আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আসমা ফারুকী, এমএস ফেইসবি রেসিডেন্ট হিসেবে আছি আইসিএমএইচ এ। আপনাদের গত সপ্তাহে একটি আমাদের এই কেস সিরিজ অফ অবস্টেটিক্স এন্ড গাইনোকোলজির উপরে একটি ক্লাস হয়েছে। আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর রাশিদা ম্যামের এত সুন্দর একটি বইয়ের আলোকে আমরা আপনাদের ক্লাসটি নিচ্ছি। সো ক্লাসটি নেওয়ার আগে আমি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমি আবারও আপনাদেরকে বইটির কথা বলছি যে আমাদের দেখেন অনেক সুন্দর করে ম্যাডামের বইয়ের জায়গাগুলো, সেটা হচ্ছে কেস সিরিজ অফ অবস্টেটিক্স এন্ড গাইনোকোলজি। এবং আমি আবারও ম্যামকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এজন্য যে আমরা যারা আপকামিং ফেজে অথবা ফেজ বির পরীক্ষার্থী, অথবা আপনি এমসিপিএস পরীক্ষা দিচ্ছেন, অথবা ডিজিও ফাইনাল দিচ্ছেন, অথবা মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিচ্ছেন, এইচ আর এভরিথিং আপনাদের এই বইটা থেকে আপনি অনেক সুন্দর করে গুছানো একটি প্রিপারেশন পাবেন। আই এম সো মাচ ব্লেসড এবং আমি আবারও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বইয়ের টোটালি একটা বইয়ের ভিতরে সবকিছু এক মলাটের ভিতরে নিয়ে আসার জন্য। কারণ আমরা যারা এখন টোটালি ফেজ বির আপকামিং এক্সামে নিয়ে আমাদের দেখা যায় যে গাইডলাইন্স থেকে শুরু করে, অথবা আপনারা যারাই যে পরীক্ষাটাই দিতে চাচ্ছেন না কেন পোস্ট গ্রাজুয়েশনের জন্য, গাইনির ম্যাডামের এই বইটার আমি বলবো যে টোটালি তুলনা আসলে যারা পড়তে যাবেন পড়বেন তারা বুঝবেন। কারণ যখন আপনি পোস্ট গ্রাজুয়েশনের এই জায়গাগুলোতে এসে অনেকগুলো বই ঘাটার পরে যখন নিজেকে নোট করতে হয়, সেটা অনেকটা টাইম কনজিউমিং, এবং দেখা যায় এখানে অনেক নলেজ আপনাকে একসাথে মাথায় রেখে আপনাকে পরীক্ষা দিতে যেতে হয়। সেক্ষেত্রে যদি আপনার এমন হয় যে আপনি একই মলাটের ভিতরে সবকিছু যেখানে যেটা ভালো আছে গুছানো পাচ্ছেন, তাহলে আপনার জন্য এটা অনেক বড় ব্লেসিংস। সো আমাদের শ্রদ্ধেয় ম্যাডামকে আমরা স্মরণ করি। আমরা আজকে ম্যাডামের 6 নাম্বার চ্যাপ্টারটা একটু দেখবো, 19 নাম্বার চ্যাপ্টারটা দেখবো এবং 20 নাম্বার চ্যাপ্টারটা দেখবো। আমার কাছে পড়তে গিয়ে বইটা খুবই ভালো লেগেছে। সবসময় আমি বলি যে একটা বই আপনাকে টোটালি এটা একটি ফুলের মতো, আপনাকে সবসময় অনেক বেশি সুবাস দিয়ে যাবে, কিন্তু এখানে লস বলতে কিছু নেই। আমাদের ম্যাডাম এত কষ্ট করে বইটা যেহেতু আমাদের জন্যই তৈরি করেছে, আমরা বইটা অবশ্যই দেখতে পারি। এবং আজকে তো ক্লাসের মাধ্যমে আপনি আরো সুন্দর করে জানতে পারবেন যে বইটাতে কত সুন্দর করে ম্যাডাম টোটাল সিকোয়েন্স অনুপাতে পাতে বইগুলো আপনার সাজিয়েছে। এবং এখানে দেখেন চ্যাপ্টার 6 এ যেখানে নর্মাল লেবারে যখন আপনি পড়তে যাবেন, সেখানে আমরা কয়েকটি জায়গা দেখি। দেখেন যে আপনি ডিজিও ফাইনাল দিচ্ছেন অথবা যে কোনো পোস্ট গ্রাজুয়েশনের এফসিপিএস, এমএস, এমসিপিএস যে কোনো পরীক্ষা দিতে গেলে আমরা সিনারিও বেসড কিন্তু পরীক্ষাগুলো আমাদের হয়। সো এই সিনারিও বেসড কোশ্চেন গুলোকে আপনি কিভাবে টোটাল গুছাবেন, যে আমাকে প্রথমে কিভাবে আমি হিস্ট্রি টেকিং থেকে জায়গাটা নিব, এরপরে কিভাবে ইনভেস্টিগেশন করব, কিভাবে আমি ক্লিনিক্যালি আমি তাকে ট্রিটমেন্ট পর্যন্ত যাব, এক্সামিনেশন গুলো কিভাবে করব, কোন প্রসিডিউরের মাধ্যমে আমি লিখবো, এখানে সুন্দর করে আপনি একটি গাইডলাইন পাবেন। সো আমি যদি আপনাকে এই কথাটা বলি যে দেখেন এখানে আমরা সুন্দর একটি জায়গায় একটু প্রথমে আমাকে দেখেন যে কেস সিনারিও প্রথমটা যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে আপনার আহ, যদি বলি মিসেস রিনা, age 25 years, came to hospital emergency with the complaints of lower abdominal pain for 4 hours। দেখেন তার 4 ঘন্টা ধরে তার পেইন, এবং she is a case of 38 weeks of pregnancy। তার মানে প্রেগনেন্সি উইথ 38 weeks প্রেগনেন্সি, এই টাইমে তাকে কিভাবে আপনি প্রসিড করবেন ম্যানেজমেন্টটা। একটা পেশেন্ট যদি আপনার কাছে এরকম ভাবে আসে যে তার সে প্রেগনেন্ট এবং তার মোটামুটি টার্মে চলে গেছে, আমরা জানি যে 38 উইকস, তার দ্যাট মিনস সে এখন টার্মে আছে, তার পেট ব্যথা, এটা কিন্তু আইদার সে লেবারেও যেতে পারে। সো এই প্রসিডিউরটাতে আমরা কিভাবে যেতে পারি, এই ডিটেল হিস্ট্রিটা আমরা প্রথমে নিতে হবে। দেখেন খুব সুন্দর করে লেখা আছে যে আপনি ডিটেল একটি হিস্ট্রি নিবেন, দেন আপনি দেখবেন যে সে কি লেবারে আছে নাকি নাই। কারণ লেবার পেইনের একটা ক্রাইটেরিয়া আছে যে সে কি আপনার থাইয়ের দিকে রেডিয়েট করছে কিনা, পেইনটা আসে যায় এমন কিনা, কোনো অ্যানালজেসিক দিয়ে আপনার সেটা সাবসাইড করে যাচ্ছে কিনা, পেশেন্টের হিস্ট্রি থেকে আপনি বুঝতে পারবেন। এরপর কোনো আপনার আইদার কোনো পানি ভাঙলো কিনা, আমরা এইভাবেই কিন্তু তাকে খাঁটি বাংলা ভাষায় জিজ্ঞেস করি। সো আপনি যখন এই হিস্ট্রিটা নিবেন, এবং মাদার এবং ফিটাসে দোজ ইনফ্লুয়েন্স দ্য ম্যানেজমেন্ট অফ কেসেস, সো এই জায়গাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রেই আপনাকে এখানে হেল্প করবে। তারপরে দেখেন আমরা একটা ডিটেইল হিস্ট্রি নেই, যে হিস্ট্রিতে আপনি দেখবেন যে অ্যাবাউট পেইন, এই পেইনের ক্রাইটেরিয়াটা আমাদের সো মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি এখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এসে, আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলেই কিন্তু লেবার স্টেজ অথবা পেইন, নেচার অফ পেইন, এই জায়গাগুলো কিন্তু আমরা পড়ে এসেছি।
সো আপনি চিন্তা করেন যে অ্যাবাউট পেইনে আপনি যদি নেচার অফ পেইন আমরা বলি, সেখানে দেখেন হোয়েদার ইট ইজ কন্টিনিউয়াস, ডাল অর ইন্টারমিটেন্ট কলিকি কিনা। অর্থাৎ আপনি পেইনের নেচারটা দেখবেন। এই যে দেখেন চলে আসছে কিন্তু হিস্ট্রি, হ্যাঁ, যেটা কি কন্টিনিউয়াস, ডাল অর ইন্টারমিটেন্ট কলিকি কিনা। দেয়ার ইজ গ্রাজুয়াল ইনক্রিজ ইন ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন। এই যে তাকে আপনি জিজ্ঞেস করবেন, মা আপনার যে পেইনটা, এটা কি আপনার এই ইন্টেন্সিটি ডিউরেশনটাকে আস্তে 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 বাড়ছে নাকি আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে হোয়েদার ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ অ্যাবডোমেন অর নট। অর্থাৎ হার্ডেনিং বলতে কি বোঝাচ্ছে, যখন কন্ট্রাকশনটা আসে তখন কিন্তু হচ্ছে অ্যাবডোমেনটা হার্ড হয়ে যায়, তাই না? আমরা একদম প্রতিনিয়ত আমরা এখন আমাদের ট্রেনিং পিরিয়ডে এই কেসগুলো ডিল করি। ম্যাডাম এই বইগুলো পড়ে আপনারা খুব মজা পাবেন এজন্য যে আমরা আমাদের ট্রেনিং পিরিয়ডে প্রতিনিয়ত যেই পেশেন্ট গুলো ডিল করি, আপনি যদি ওইরকম একটা পেশেন্ট নিয়ে বইটা ধরেন, দেখবেন যে আপনার সবকিছু গুছানো হয়ে গেছে। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম যে ডাল, অ্যাকিং অর কলিকি কিনা, এরপর ইনক্রিজিং আপনার হচ্ছে ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন, এবং এইটা হচ্ছে আপনার হচ্ছে হার্ডেনিং অফ অ্যাবডোমেন অর নট। এরপর পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ ইউটারাস, কামস অ্যান ইন্টারভেল টু গ্রাজুয়াল ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি দ্যাট ইজ মোস্টলি ডিউ টু লেবার। তাহলে এটাই বোঝাচ্ছে যে যদি আপনার ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে আমরা এটা হচ্ছে আমরা বুঝে ফেলছি যে এটা লেবারে যাচ্ছে। এবং অ্যাসোসিয়েটেড কিছু সিমটম কিন্তু থাকতে পারে, ওকে। Whether there is blood stain discharge, parvaginal or not, blood stain discharge show the sign of liver. That means আমরা যে বলি show, হ্যাঁ, show present কিনা। History of burning, micturition or constipation which might be the cause of pain, যেটাকে আমরা false labor pain বলি। যেমন আপনারা দেখবেন প্রি টার্ম অথবা 32 পর অথবা এনি আপনার হচ্ছে উইকসে হঠাৎ করে তার একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে এবং হচ্ছে বার্নিং সেন্সেশন, মানে আপনার হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট আসতে পারে, এবং পেশেন্ট ভাবছে যে সে হয়তো লেবারে চলে গেছে, হয়তো আমরা তো জানি যে 6, 7, 8 মান্থস যে কোনো সময় লেবার পেন হয়ে বেবিটা হয়ে যেতে পারে। তখন দেখা যায় যে সে আসলে এটা কি তার হচ্ছে বার্নিং সেন্সেশন অফ মিকচুরেশন আর কনস্টিপেশনের জন্য তার এই পেইনটা, ঠিক আছে। এটাকে বলা হয় ফলস লেবার পেন, ওকে, এটা একটু মাথায় রাখবেন। তারপরে দেখেন আমরা অবস্টেটিক হিস্ট্রি নিব, যে সে তার প্যারিটি কি। আমরা কি জানি অবস্টেটিক হিস্ট্রিতে চারটা জিনিস মুখস্থ করেন, ম্যারিড ফর হুইচ ইয়ার্স এন্ড হাউ মেনি ইয়ার্স, এবং হচ্ছে প্যারা, দ্যাট মিনস হচ্ছে তার কয়টা বেবি আছে এবং অ্যালাইভ কয়জন, কয়জন অ্যাবর্শন হয়ে গেছে, গ্র্যাভিডা, দ্যাট মিনস হচ্ছে সে এই প্রেগনেন্সিতে তার কত নাম্বার প্রেগনেন্সি, এবং হচ্ছে আপনার এজ অফ লাস্ট চাইল্ড, ওকে, দ্যাট মিনস অবস্টেটিক হিস্ট্রি। এবং মেনস্ট্রুয়াল হিস্ট্রি তো অবশ্যই আমাদের খুব ভালো করে জানতে হবে, মানে কি এলএমপি দিয়ে লাস্ট আপনার হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড, এই এলএমপি দিয়ে আমরা ইডিটা বের করে ফেলতে পারি। তারপরে দেখেন আপুরা খুব সুন্দর করে যদি আমরা আমাদের হচ্ছে এই জায়গাগুলোতে আপনাদেরকে আমরা গাইড করতে পারি, যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিয়েছেন, তারপর ইডিটি দেখেছেন, এরপরে দেখেন খুব ভালো করে এই জিনিসটা, যে আমরা এই আপনার ইডিটি দেখার পরে যদি এই জিনিসটা আমরা দেখি, যে এবার দেখেন হিস্ট্রি অফ এনি মেডিকেল ডিসঅর্ডার অর প্রিভিয়াস হিস্ট্রি টু আইডেন্টিফাই হাই রিস্ক প্রেগন্যান্সি। কেন? কারণ এনি মেডিকেল ডিসঅর্ডার যখন আমরা দেখব যে তার কোনো পির ফিচার আছে কিনা, তার ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, তার আগের প্রেগন্যান্সিতে কোনো ডায়াবেটিস বা প্রেশার ছিল কিনা, অথবা সেটা যদি প্রাইমি হয় তার কোনো পির ফিচার আছে কিনা, এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। হিস্ট্রি অফ ফলিং শোল্ডার টু বি সর্ট ফর, যেমন যেমন দেখেন সে কি, আমরা দেখবো যে আসলে শুড বি সে কি প্রতিনিয়ত হচ্ছে আমাদের অ্যান্টিনাটাল চেকআপ, ডাব্লিউএইচওর চেকআপ অনুপাতে এসেছে কিনা, অথবা অ্যাটলিস্ট 3টা ভিজিটে সে এসেছে কিনা, রেগুলার আর ইরেগুলার রুটিন। এবং এটা দেখবেন যে বিশেষ করে আমি যেখানে আমার রেসিডেন্টশিপ করি, সেখানে তো আমাদের ইচ এন্ড এভরি প্রোফর্মা থাকে ফাইলে, আমাদের এগুলো সবকিছুর হিস্ট্রি পূরণ করতে হয়, যে আপনি রুটিন অ্যান্টিনাটাল চেকআপ নিয়েছেন কিনা, রুটিন আপনার অ্যান্টিনাটাল যে ইনভেস্টিগেশন গুলো, অ্যাটলিস্ট রুটিন ইনভেস্টিগেশন গুলো আপনার আছে কিনা, আপনার টিটেনাস প্রোফাইলাক্সিস দিয়েছেন অথবা দেননি, এবং আপনি আয়রন, ক্যালসিয়াম, ভাইটামিন সাপ্লিমেন্টেশন পেয়েছেন কিনা, এনি অবস্টেটিক কমপ্লিকেশনস আইডেন্টিফাই। দেখেন অবস্টেটিক কমপ্লিকেশন গুলো আপনাদের কিন্তু পরে আমাদের পরীক্ষায় ডিফারেন্ট টাইমে ধরে, যেমন আমাদের অবস্টেটিক কমপ্লিকেশন কি কি, প্রি এক্লাম্পসিয়া, এপিএইচ, এপিএইচ, তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, আইইউজিআর, ডিফারেন্ট জিনিস, ওকে। ডিউরিং দ্য পিরিয়ড অফ আনইভেন্টফুল হিস্ট্রি অফ এনি মেডিকেল ডিজিজ আপনার হচ্ছে থাকতে পারে, যেমন আপনার হয়তো আপনি প্রেগনেন্সির আগে থেকে অথবা একদম আর্লি এজ থেকে আপনি হাইপোথাইরয়েডের একজন পেশেন্ট, সেটাও কিন্তু এখানে রুলড আউট করতে হবে, ওকে। হোয়েন থ্রু ফিজিক্যাল এক্সামিনেশন টু বি ডান, কারণ জেনারেল এক্সামিনেশন হচ্ছে আপনার ম্যাটার্নাল পালস, ব্লাড প্রেশার এবং হচ্ছে ইডিমা, এটা তো মাস্ট আপনাকে দেখতে হবে। ম্যাটার্নাল পালস থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ব্লাড প্রেশার, ইডিমা, এবং হচ্ছে টেম্পারেচার, অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, অস্কালটেশন অফ হার্ট অ্যান্ড লাং, এবং সে সাথে অবশ্যই কিন্তু ফিকাল হার্টটাও আমাদের দেখতে হয়। পার অ্যাবডোমেন, এটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন।
পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে গিয়ে আমরা সবার আগে কি দেখি? সিম্ফাসিও ফান্ডাল হাইট দিয়ে আমরা হাইট অফ দি ইউটেরাস, প্রেজেন্টেশন, পজিশন এবং লাইকার ভলিউম, ফিটাল হার্ট সাউন্ড, রেট এন্ড রিদম দেখি। দেখেন এগুলো একদম আমাদের প্রতিনিয়ত, জাস্ট আপনি আমরা বইটা সাথে রেখে যখন পেশেন্টটা দেখলাম জিনিসগুলো মিলিয়ে ফেলছি যে আমি কি প্রোটোকল মেনটেন করে পেশেন্টটাকে দেখছি কিনা। ইউট্রাইন কন্ট্রাকশন, আবারও বলছি হার্ডেনিং, যখনই কন্ট্রাকশনটা আসবে তখন ইউট্রাসটা হার্ড হয়ে যাবে, অ্যাবডোমেনটা একদম শক্ত একটা চাকার মতো হবে। আবার যখন রিল্যাক্সেশন হবে তখন অ্যাবডোমেনটা নর্মাল রিল্যাক্সেশন ফেজে আসবে। হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, কন্ট্রাকশন প্রেজেন্ট অর নট, ইফ আপনার কনসাইডস উইথ পেইন অর নট, এই জিনিসটা দেখতে হবে। নাম্বার অফ ডিউরেশন অফ কন্ট্রাকশন, অর্থাৎ কয়টা কন্ট্রাকশন কত মিনিটের মধ্যে থাকে, 10 মিনিটের মধ্যে কয়টা, অ্যাটলিস্ট 3 or 4 কন্ট্রাকশন আসছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে আপনি দেখেন যে পার ভ্যাজানাল এক্সামিনেশন, অবশ্যই আপনি যখন পিভি করবেন, ডেফিনেটলি এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যে কোনো একটা পেশেন্টকে যখন আমরা হাত দিব, এটা এখন থেকে আমাদের প্র্যাকটিস করা দরকার, তাহলে আমাদের ফাইনাল পরীক্ষা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা একটা পিভি যখন করব তখন পেশেন্টের কাছ থেকে অবশ্যই কনসেন্ট নিব এবং পেশেন্টকে বুঝিয়ে বলবো যে মা, এইটা দিয়েই কিন্তু আমরা এসেস করতে পারবো যে ইউ উইল গো থ্রু আইদার নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন, অথবা আপনার এখন বেবির কন্ডিশন কি, আপনার কি নর্মাল ডেলিভারির প্রসেসে আমরা আগাতে পারবো কিনা আপনাকে আমরা বোঝাতে পারবো। ঠিক আছে, তাহলে পার ভ্যাজিনাল এক্সামিনেশন, প্রেজেন্স অফ শো। তারপর সার্ভিক্স এর মধ্যে আমরা কি দেখি বলেন তো? সার্ভিক্স এর মধ্যে ইসিপিডি দেখি, এটা আমি ছোট মানে যখন একদম হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেলেই যখন গাইনি পড়তাম, সেখানে আমরা হচ্ছে ইসিপিডি দিয়ে পড়তাম। সেটা হচ্ছে ইফার্সমেন্ট, কনসিস্টেন্সি, পজিশন এবং ডাইলেটেশন। আমরা সার্ভিসে 4টা জিনিস দেখি, ঠিক আছে? ইসিপিডি সেটা হচ্ছে ইফার্সমেন্ট, কনসিস্টেন্সি, পজিশন, ডাইলেটেশন, এবং আরেকটা কি দেখি সেটা হচ্ছে এরপরে বাচ্চাটাকে কেফালিক আইদার ব্রিচ অর এনি আদার, আপনার ফেস প্রেজেন্টেশন থাকতে পারে, আপনার ট্রান্সভার্স লাই থাকতে পারে, প্রেজেন্টেশনটা কি সেটা আমরা দেখতে পাই। এবং স্টেশন অফ দ্য প্রেজেন্টিং পার্ট, অর্থাৎ এই স্টেশন আমাদের স্যাক্রাল স্পাইন বর্ব, এটা কি জিরোতে আছে নাকি -1 নাকি -2 নাকি +1 +2, এই জায়গাগুলো আমরা দেখি। এবং মেমব্রেনটা রাপচার অর ইনট্যাক্ট, হ্যাঁ এখানে আপনাদেরকে আরো জানতে হবে যে আমরা আপনি কখন মেমব্রেনটা রাপচার করবেন, মেমব্রেন রাপচার করে দেওয়ার পরে আপনার কি কি প্রসিডিওর আপনার হাতে রাখতে হবে। এবং পেলভিক অ্যাসেসমেন্ট, পেলভিক অ্যাডিকুয়েট অর নট, অবশ্যই আপনাকে একটা এনভিডি করতে যাবেন, পেশেন্টকে দেখেই ভাবছেন যে ছোট বাচ্চা, পেট ছোট আছে, এনভিডি তে চলে যাবেন, দেখবেন এনভিডি করতে, আপনি পিভি করতে গিয়ে দেখেন যে তার কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে, তখন তো এই পেশেন্টকে আপনি ট্রায়াল দিতে পারবেন না। ওকে, সো এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। এরপর ভালো করে দেখেন যে আফটার হিস্ট্রি টেকিং, যে এতগুলো হিস্ট্রি নেওয়ার পরে এবং এক্সামিনেশন করার পরে, ফাউন্ড দ্যাট উইমেন ইজ প্রাইমি গ্রাভিডা হ্যাভিং ইন্টারমিটেন্ট পেন হুইচ ইজ আপনার হচ্ছে gradually increasing. Per abdominal examination, you found 2 contraction in 10 minutes. Each contraction lasting 30 seconds. ভালো করে দেখেন, presentation is cephalic, আর তারপর হচ্ছে 5/5 head is palpable, অর্থাৎ হেডটা আপনার palpable. PV finding আর cervix is fully first dilated 2 centimeter, only কিন্তু 2 centimeter dilated হয়েছে। cephalic presentation, station -3 একদমই উপরে, এবং মেমব্রেন ইনটেক শো প্রেজেন্ট, অল আদার ফাইন্ডিংস আর নরমাল। দেখেছেন আপনি কত সুন্দর করে যে একটা পিবি ফাইন্ডিং বলতে পারেন, এটা কিন্তু আপনারা কোথাও এত সুন্দর করে গুছিয়ে পাবেন না। তারপর দেখেন হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, প্রাইমারি গ্রাভিডা উইথ ফার্স্ট স্টেজ অফ লেবার। তার মানে কি, আপনাকে আমরা যখন রাউন্ডে যাই আমাদের, অথবা একটা পেশেন্ট অন দা প্রসেসে থাকতে থাকতেই তো আমাদের হচ্ছে প্রফেসররা আসেন যে পেশেন্টটা আমাদের কি কন্ডিশন, তখন আমরা এভাবেই বলবো যে প্রাইমারি গ্রাভিডা উইথ ফার্স্ট স্টেজ অফ লেবার। ওকে, এখন ফার্স্ট স্টেজ অফ লেবার কাকে বলে, সেকেন্ড স্টেজ কাকে বলে, এটাও কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ে আসছি, বাট এখানে আপনাকে আবার এই জায়গাগুলো আরেকটু ঝালাই করতে হবে। Does she need any investigation to confirm the diagnosis? কারণ আমরা আমাদের প্রসিডিউরে দেখা যায় অনেক সময় কিন্তু সিটিজি করি, তারপর হচ্ছে আমরা নিজেরাই স্টেথো দিয়ে পেশেন্টকে দেখি, বাচ্চার হচ্ছে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখি, সো আমরা দেখি যে আর কোনো ইনভেস্টিগেশন করবো কিনা। নো ইনভেস্টিগেশন ইজ নিডেড টু ডায়াগনোসিস লিভার, ইট ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাইবার মধ্যে যখন ধরবে যে কোনো ক্লিনিক্যাল মানে লিভারকে আমরা এইভাবেই ডায়াগনোসিস করতে পারি না, এটা হচ্ছে আমরা টোটালি ক্লিনিক্যাল কন্ডিশন দিয়ে, এটা আমরা চোখে যাহা দেখিব তাহাই আমরা বলিব। But investigation are needed to assess the well-being of mother and fetus. The condition mother and fetus is clinically good or investigation needed, but CTG অর্থাৎ non-stress test যেটা can be done to see the response of uterine contraction. আমরা জানি যে আপনার কার্ডিওটোগ্রাফি দিয়ে আমরা অ্যাসিলারেশন দেখি, ডিসিলারেশন দেখি, কন্ট্রাকশন দেখি, এবং কন্ট্রাকশনের সাথে হার্ট রেটের কি অবস্থা, এগুলো যখন দেখে আমরা টোটালি মোটামুটি একটু অ্যাসিওর হই যে ওকে ঠিক আছে, আমরা এনভিডি ট্রায়াল করতে পারবো।
Will you advise her to be admitted in the hospital? No, as she is not in active labor. এখন আগে জানতে হবে অ্যাক্টিভ লেবার কতটুকু, মানে কতটুকু অংশকে বলে, তাই না? Maternal and fetal condition are good. She'll advise to come for admission when pain increase. Only 2 centimeter dilatation এবং মাত্র সে লেবারে মাত্র এসেছে, সো আস্তে আস্তে তার আরো যখন আমাদের পেইনটা বাড়বে তখন আমরা সেটি। At 10 a.m., Mrs. Reena is admitted with increased pain. On examination, maternal and fetal condition are found in normal. Uterine contraction at 3 in 10 minutes. দেখেছেন, at least 3 in 10 minutes lasting for 35 seconds. Vaginal examination reveals 5 centimeters. তার মানে এখন সে 5 centimeter dilated হয়ে আমাদের কাছে admitted হয়েছে। Now, what we will do? Now she is at active stage. তার মানে 5 centimeter to 6 centimeter পর্যন্ত হচ্ছে active stage, okay, of labor, and all findings are normal. She will allowed for normal vaginal delivery at Bishop score. ঠিক আছে, এখানে ইফাসমেন্ট কত আছে, কন্ট্রাকশন কেমন, এগুলো দেখে আমরা বিশপ স্কোর দেখে খুব সুন্দর করে আমরা আমাদের হচ্ছে ক্লাসে রিলেটেড ইনফরমেশন, এরপরে দেখেন যে আমরা এর পরেরটা কি করব। দেখেন, রিলেটেড ইনফরমেশন, লিভার মে বি ডিফাইন্ড এজ আ সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেকস প্লেস ইন দা জেনিটাল অর্গান আফটার 28 উইকস। 20 উইকস ইজ ডেভেলপড কান্ট্রিজ অফ প্রেগন্যান্সি টু এক্সপেল দা ফিটাস। ভালো করে দেখেন যে আপনি যখন এই যে আমরা যখন এই জায়গাগুলো দেখবো যে বিশপ স্কোর হচ্ছে আপনার ফেভারেবল, তারপর হচ্ছে আমরা দেখেন এরপরে আমরা লেবার মেবি আপনার হচ্ছে কিভাবে আমরা ডিফাইন করবো যে জেনিটাল অর্গান দিয়ে আপনার হচ্ছে আফটার 28 উইকস, যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে 20 উইকস অফ প্রেগন্যান্সিতে এক্সপেল অফ ফিটাস হবে। প্লাসেন্টা এন্ড মেমব্রেন আউট অফ ফিটাস থ্রু দা ভ্যাজিনাল ক্যানেল ইনটু দা আউটার ওয়ার্ল্ড, ওকে। এরপর দেখেন ডায়াগনোসিস অফ লেবার, আবারও বলছি ডায়াগনোসিস অফ লেবার, আপনি সিমটম দেখবেন, সাইন দেখবেন, পিরিয়ড অফ অ্যামেনোরিয়া মোর দ্যান 28 উইকস এবং পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন। আমাদের দেশে হচ্ছে 28 উইকস এর আগ পর্যন্ত অ্যাবর্শন বলবে, 8 উইকস এর পরে আমরা সেটাকে হচ্ছে ভায়াবল প্রেগন্যান্সি বা লেবারে যাবে সেটা বলবো। আর যদি উন্নত কান্ট্রিগুলোতে আমরা বারবার বলছি যে 20 উইকস এ যাবে, এবং সিমটমসটা কি, সেটা হচ্ছে আপনার পিরিয়ড অফ অ্যামেনোরিয়া মোর দ্যান 28 উইকস হতে হবে। এর আগে হলে কিন্তু আমাদের অবশ্যই সেটা ভায়াবল বা হচ্ছে আমরা নর্মাল লেবার বলবো না, সেটাকে আমরা হচ্ছে অ্যাবর্শনের দিকে যাবে, অর্থাৎ এর আগে যে কোনো প্রসেস হলে আমরা অ্যাবর্শন বলবো। Painful uterine contraction with gradually increasing frequency and duration. Blood stained mucus discharge per vagina and watery discharge per vagina. অর্থাৎ আপনার হচ্ছে এই যে আমরা যে শো প্রেজেন্ট আমরা বলি যে আপনার একদম বাংলা ভাষায় যদি বলি যে মা আপনার কি কোনো রক্ত পানি ভেঙেছে কিনা, অথবা আপনার পেইনটা কেমন, এই কথাগুলো কিন্তু আমাদের দাদি নানি থেকে শুরু করে ইচ এন্ড এভরিবডি খুব ভালো করে জানে। নর্মাল লেভেল প্রসেসটা আপনি যদি নর্মাল ভাবে পেশেন্টের সাথে মিশে যেতে না পারেন, তাহলে এটা ইট ইজ ভেরি মাচ টাফেস্ট ফর হ্যাপেনিং দিস অকেশন, ওকে। সো আপনার হচ্ছে সায়েন্স যেটা, সেটা হচ্ছে দেখেন সাইনগুলোকে ইন্টারমিটেন্ট আপনার হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন থাকবে, প্রেজেন্স অফ শো ব্লাড স্টেন ডিসচার্জ থাকে, এবং হচ্ছে সার্ভাইকাল ইফাসমেন্ট আর ডাইলেটেশন থাকে। আর এইদিকে আমরা সিমটম গুলো হচ্ছে এই জিনিসগুলোতে অবশ্যই আমরা পাবো। চলে আসেন যে ইম্পর্টেন্ট টার্ম ইউট্রাইন কন্ট্রাকশন, এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, একদম আপনাদেরকে মানে প্রাইমারি লেভেল থেকে আমাদেরকে জিনিসগুলো শেখাচ্ছে। দেখেন, শর্টেনিং অফ মাসেল ফাইবার, আপনাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় যে এই যে বারবার বলছি ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে, ইউট্রাস হার্ডেনিং হয়ে যাচ্ছে, কি হচ্ছে? শর্টেনিং অফ মাসেল ফাইবার হুইচ আফটার রিল্যাক্সেশন রিটার্নস টু ইটস অরিজিনাল লেন্থ। With each contraction, cervix gradually dilated, and after dilation, cervix presenting part is descend, okay? এরপর হচ্ছে রিট্রাকশন, কন্ট্রাকশনের সময় তো দেখলাম, এবার রিট্রাকশন। শর্টেনিং অফ মাসেল ফাইবার হুইচ আফটার রিল্যাক্সেশন ডাজন্ট রিটার্ন টু ইটস original length but remains shorter, which is needed to keep the whole descending part of the position, okay? Cervical effacement বলতে কি বোঝায়? Normal lever of the progressive shortening and thinning of the cervix causing opening up of obliterating the cervical canal from above downwards, ঠিক আছে? অর্থাৎ আপনি যে সার্ভাইকাল ক্যানেল দিয়ে যে বাচ্চার হেডটা অথবা বাটকটা যেটাই আপনার হচ্ছে প্রেজেন্টিং পার্ট যে নিচের দিকে ডিসেন্ড হচ্ছে এবং সার্ভিক্সের লেন্থটা যে শর্টেনিং হচ্ছে, দিস ইজ কল্ড সার্ভাইকাল ইফাসমেন্ট। অর্থাৎ এই যে দেখেন শর্টেনিং হয়ে যে থিনিং অফ দা সার্ভিক্স, আমরা বলি যে ইফাসমেন্ট 60% 70%, অর্থাৎ আপনি যখন যত পিভি করবেন গায়নিতে তত আপনি আরো ভালো জানতে পারবেন। Dilatation of cervix is increasing the diameter of external cervical os.
which is measured in centimeter. ওকে, ডাইলেটেশন অফ সার্ভিক্স, যে কতটুকু ডাইলেট হয়েছে। এবং আপনার এক্সটার্নাল, আপনার এই যে আমরা হাতটা দেই তখনই তো আমাদের হাতে যে অসটা লাগে, আমরা ওইটাই হচ্ছে যে কত সেন্টিমিটার ডায়ামিটার হয়েছে সেটা। এই যে দেখেন সার্ভিক, এই যে দেখেন যে সার্ভিক্স নট ইফাস্ট, দেখেন নট ইফাস্ট, লেন্থ অফ ইফাস্টমেন্ট দেখেন 4 সেন্টিমিটার। দেখেছেন এই যে ইফাস্টমেন্ট যত ভালো হবে তার মানে আর অনেক থিনিং, তার মানে বাচ্চার হচ্ছে একদম প্রেজেন্ট পার্টটা অনেক বেশি নিচে নেমে গেছে। দিস ইজ কল্ড হচ্ছে আপনার ডায়ালেটেশন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা আপনার জায়গা। এরপর হচ্ছে শো ব্লাড স্টেন মিউকাস ডিসচার্জ পার ভ্যাজাইনা, the mucus plug that block the cervical canal throughout the pregnancy is dislodged due to cervical effacement and dilatation causes disruption of the superficial capillaries in the canal. That means blood stain mucus or discharge vagina দিয়ে আপনার কখন যায়, যখন দেখে যে কিছু মিউকাস প্লাগ পুরো প্রেগন্যান্সিতে আপনার সার্ভাইকাল ক্যানেলে হচ্ছে কি করে, আমাদের হচ্ছে ব্লক করে। এরপর এটা যখন ডিসলজমেন্ট হতে থাকে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন ডিসলজমেন্ট হতে থাকে, তখন হচ্ছে ক্যাপিলারি গুলো টোটালি সুপারফিশিয়াল ক্যাপিলারি গুলো ডিসরাপ্ট হয়, হয়ে তারপর হচ্ছে সেটাকে আমরা শো বলি। ওকে, দ্য ডিসলজড ব্লাড স্টেন মিউকাস সিন পার ভ্যাজানা সাইন ইন আর্লি লেবার। দেখেছেন আমরা যে বলি শো প্রেজেন্ট থাকে, তাহলে এটা একটু মনে রাখবেন যে মিউকাস প্লাগটা আমাদের ব্লক করে সার্ভাইকাল ক্যানেলে। ওকে, এরপরে চলে আসেন এই যে এতক্ষণ আমরা অ্যাক্টিভ লেবার, ফার্স্ট স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার এগুলো একটু জানি। আমি লেবারের ক্লাসটা যেহেতু এটা আসলে প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট, মেইন মেইন জায়গাগুলো যেগুলো এখন একজন ট্রেনিং হিসাবে আপনি ট্রেনিং পিরিয়ডে খুব ইম্পর্টেন্ট সেগুলো বলবো। বাকি যে দুটো টপিক সেটাও আমি আপনাদেরকে জাস্ট ধরিয়ে দিয়ে যাব যে কিভাবে আমাদের এই জায়গাগুলো থেকে পড়া দরকার। ফার্স্ট স্টেজ স্টার্টস ফ্রম, আবারও দেখেন অনসেট অফ লেবার থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, ভালো করে মনে রাখেন ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, দ্যাট মিন্স 10 সেন্টিমিটার পর্যন্ত। ইভেন ফার্স্ট স্টেজ ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন কজেস সার্ভাইকাল ইফাস্টমেন্ট এন্ড ডাইলেটেশন, এটা যেন মনে থাকে। এই ফার্স্ট আমাদের টু ফেজ অফ ফার্স্ট স্টেজ, একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজে আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজে আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু যে দেখা যায় যে 4 সেন্টিমিটার আপনাকে জিজ্ঞেস করলো রাউন্ডে যে তাহলে সে কি ল্যাটেন্ট ফেজে আছে না অ্যাক্টিভ ফেজে আছে, আপনি মুখের দিকে তাকিয়ে আছেন, কারণ আপনাকে আগে জানতে হবে when cervical dilatation is less than 5 centimeter it is called latent phase, and active phase কখন বলবে, the active phase starts when cervical dilatation 5 centimeter and onwards, তার মানে 5 সেন্টিমিটার আগ পর্যন্ত হচ্ছে latent phase, 5 সেন্টিমিটার পরে গেলে সেটা হচ্ছে আমরা বলি active phase। এবং when cervix is 10 সেন্টিমিটার dilated is called fully dilatation। দেখেছেন আমরা যে আমরা রোগীদেরকে কিভাবে বলি যে 10 আঙ্গুল যখন আপনার খুলবে তখন আপনার বেবিটা হবে, তাই না, এভাবে করে বলি। Usually rate of dilatation is at least 1 centimeter per hour in primary gravida women and 1.5 centimeter per hour in multigravid women. Fetal descent begins at the stage, এই প্রাইমারি গ্র্যাভিড এবং মাল্টিগ্র্যাভিড উমেনে 1 এবং 1.5 সেন্টিমিটার, এটা ডিফারেন্ট। আপনার যখন কোনো এডিশনের বুক আসে দেখা যায় যে লেটেস্ট অনেক কিছু চেঞ্জ হয়, সো আমরা যদি কোনো চেঞ্জ আসে তখন আমরা সেভাবে জানবো। বাট এখন হচ্ছে প্রাইমারি গ্র্যাভিড ওয়ান, মাল্টিগ্র্যাভিড হচ্ছে আপনার হচ্ছে প্রাইমারি গ্র্যাভিডার ক্ষেত্রে হচ্ছে আপনার ডেফিনেটলি হচ্ছে 1 এবং যেটা হচ্ছে ডাইলেটেশন তো আমরা জানি যে পার আওয়ার অ্যাটলিস্ট 1 সেন্টিমিটার হওয়া উচিত, এবং প্রাইমারি গ্র্যাভিডে তো আপনার হচ্ছে 1.5 পার আওয়ার, মাল্টি গ্র্যাভিডে তো আমরা আরো জানি ভালো করে, সেটা হচ্ছে প্রাইমারি এবং মাল্টির ক্ষেত্রে আমরা জানি প্রাইমারি গ্র্যাভিডে খুব আস্তে 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 হবে, এই জন্য হচ্ছে আপনার 1, আর যেটা মাল্টিতে তো খুব দ্রুত হয় এর জন্য হচ্ছে 1.5, এটা তার মুখস্থের কিছু নেই। ডিউরেশন অফ ফার্স্ট স্টেজ অফ লেবার সেটা হচ্ছে প্রাইমারি প্যারাস এবং মাল্টি প্যারাস, ভালো করে দেখেন ফার্স্ট স্টেজ অফ লেবার ইন প্রাইমারি প্যারাস হচ্ছে 12 থেকে 16 আওয়ার এবং মাল্টি প্যারা হচ্ছে আপনার 6 to 8 আওয়ার, আবারও বলছি 6 to 8 আওয়ার টোটাল আপনার হচ্ছে ফার্স্ট স্টেজ। ওকে, এবং সেকেন্ড স্টেজটা একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজে ফ্রম ফুলি ডাইলেটেশন অফ সার্ভিক্স টিল ডেলিভারি অফ দ্য বেবি ইজ সেকেন্ড স্টেজ অফ লেবার, তার মানে ফুল ডাইলেটেশন থেকে শুরু করে যখন ফুল ডাইলেটেড হয়ে গেছে সে টার্ন টু সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারে যখন আমরা এরপরে বেবি আউট হওয়া পর্যন্তই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, এবং ইভেন্টস এর সেকেন্ড স্টেজে কি হবে, ইউটারাসটা পুরোপুরি কন্ট্রাকশন হবে, রিট্রাকশন হবে এবং ডিসেন্ট হতে থাকবে। কন্ট্রাকশন এবং ডিসেন্ট এবং রিট্রাকশন মেইনটেইন করে আমরা মানে পজিশনটা আমরা দেখব, এবং লেটারে ইউটারাইন কন্ট্রাকশন এবং পেশেন্ট হচ্ছে বিয়ার ডাউন এফোর্ট করবে এবং আস্তে আস্তে আপনার বাচ্চাটা হচ্ছে এক্সপালশন হবে। এবং টু ফেজ অফ সেম হচ্ছে টু ফেজ আছে আমাদের, ফার্স্ট স্টেজে তো ল্যাটেন্ট আর অ্যাক্টিভ, এখানে হচ্ছে নন এক্সপালসিভ ফেজ আর হচ্ছে লেট এক্সপালসিভ ফেজ। নন এক্সপালসিভ ফেজ কোনটা, সেটা হচ্ছে যে আপনার সার্ভিক্স ইজ ফুললি ডাইলেটেড, ফিটাল ডিসেন্ট কন্টিনিউ বাট নো আর্চ টু পোস্ট। দেখবেন যে পেশেন্ট একদম ফুল ডাইলেটেড হয়ে বসে আছে, ওর কোনো আর্চ নেই, বাট
যেটা হচ্ছে লেট এক্সপালসিভ ফেজ, সেটা হচ্ছে আপনার সার্ভিস ইজ ফুল ডায়ালেটেড এবং প্রেজেন্টিং পার্ট রিচেস দ্য পেলভিক ফ্লোর এবং উইমেন হ্যাজ আর্চ টু পুশ। ওকে, এই জায়গাটাকে বলা হবে। আসলে এগুলো এত দ্রুত এই জায়গাগুলো হয়ে যায় নর্মাল প্রসেস অফ লেবারে, আপনারা অনেক সময় ধরতে পারেন না, বাট এগুলো আপনাদের ক্লিনিক্যালি যতটুকু ধরতে পারেন, আপনি যখন এনবিডি প্রচুর করাবেন আপনি এটা বুঝে ফেলবেন যেটা এখন সে লেট এক্সপালসিভ ফেজে আছে, এখন নন এক্সপালসিভ ফেজে আছে। এগুলো আপনাদের হচ্ছে খুব ইম্পর্টেন্স দিয়ে মাথায় রাখতে হবে। ডিউরেশন অফ সেকেন্ড স্টেজ অফ লেবার, ওখানে তো পড়লাম যে 12 থেকে 16 ঘন্টা, আর হচ্ছে 6 থেকে আপনার হচ্ছে 8 ঘন্টা। এখানে কতক্ষণ? এখানে দেখেন ডিউরেশন অফ সেকেন্ড স্টেজ হচ্ছে 2 থেকে মানে 2 to 3 আওয়ার, আর একদম মাল্টি প্যারাসের ক্ষেত্রে 1 to 2 আওয়ার্স। ওকে, এরপর থার্ড স্টেজ অফ লেবার, বেবি বের হয়ে গেল, আর কি আছে? এখন ভিতরে প্লাসেন্টা আছে। সো দ্য ডেলিভারি অফ বেবি টিল ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা এন্ড ইটস মেমব্রেন ইজ কল্ড, দেখেছেন আমাদের বেবি তো বের হয়ে গেল, এরপর ডেলিভারি অফ প্লাসেন্টা, মেমব্রেন, কর্ডস সবকিছু একসাথে বের হওয়াকে বলা হয় থার্ড স্টেজ অফ লেবার। ইভেন দ্য থার্ড স্টেজ অফ লেবার রিট্রাকশন এট দ্য প্লাসেন্টাল সাইট কজ প্লাসেন্টাল সেপারেশন এন্ড এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা। ঠিক আছে, এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। ডিউরেশন থার্ড স্টেজ অফ লেবার, ইট ইজ 30 মিনিটস ইন বোথ প্রাইমি প্যারাস এবং মাল্টি প্যারাস। এটা আপনার আমরা হাফ এন আওয়ার সবসময় আমরা মাথায় রাখি যে থার্ড স্টেজে এটা আমাদের টোটালি 30 আওয়ার্স এর মধ্যে প্লাসেন্টাটা এক্সপালড আউট হতে হবে। মেকানিজম অফ লেবারে যদি আমরা আসি, অনেক কিছু একদম লেবারকে লেবার দিয়ে বা ডিসেন্ট দিয়ে আমরা মনে রাখি। সেটা হচ্ছে দেখেন, ডিউরিং লেবার সিরিজ এক্সচেঞ্জ ইন পজিশন অফ দ্য ফিটাস অকার্স, দ্য ওয়াইডেস্ট ডায়ামিটার অফ দ্য ফিটাস ইজ সাকসেসফুলি আপনার হচ্ছে নেগোশিয়েট দ্য ওয়াইডেস্ট ডায়ামিটার অফ দ্য বোনি পেলভিস, ফ্যাসিলিটিং দ্য জার্নি টু থ্রু দ্য বোনি পেলভিস। এই বেবিটা আপনার টোটালি বোনি পেলভিস দিয়ে যে জার্নি করে 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 বের হবে, দিস ইজ কল্ড মেকানিজম অফ লেবার। এবং ডিফারেন্ট স্টেজ অফ মেকানিজম, দ্যাট মিনস এঙ্গেজমেন্ট হবে, ডিসেন্ট হবে, ফ্লেকশন হবে, ইন্টারনাল রোটেশন হবে। আপনারা যখন আস্তে আস্তে একদম ফাইনাল দিতে আসবেন, তখন এগুলার আমাদের জেনেসিসেই হচ্ছে আপনাকে একদম বেবি এবং পেলভিস নিয়ে খুব সুন্দর করে মেকানিজম আপুরা, আমাদের শ্রদ্ধেয় আরো সিনিয়র আপুরা দেখিয়ে দেয়। এবং ইন্টারনাল রোটেশন হবে, তারপর ক্রাউনিং হবে, এরপরে হচ্ছে আপনার এক্সটেনশন অফ দ্য প্রেজেন্টিং পার্ট, আপনার রেস্টিটিউশন হবে, এক্সটার্নাল রোটেশন হবে, আপনার হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য বডি হবে। সো এই জায়গাগুলোতে অবশ্যই আপনার হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ মেকানিজমটা আপনি মাথায় রাখবেন। এরপর ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, 2/8, 1/8, এই জায়গাগুলো আমরা জানি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিছু বুঝেছেন না বুঝেছেন, 2/8, 1/8 দেখেছেন মানে। আর এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, এই একটু এঙ্গেজমেন্ট, ডিসেন্ট আর হচ্ছে ফ্লেকশন, এই তিনটা জিনিস আপনাদের জানতে হবে। এঙ্গেজমেন্ট অকার when the largest diameter of the fetal head cross the pelvic bone, দেখবেন আমরা হাত দিয়ে আপনার হচ্ছে পিউবিক সিম্পাসিসের উপরে দেখি এঙ্গেজমেন্টটা। এঙ্গেজমেন্ট অকার when the largest diameter of the fetal head crosses the pelvic bone, পেলভিক ব্রিমটা ক্রস করে যেতে পারলে আমরা বলি যে এঙ্গেজমেন্ট হয়েছে। The vertex presentation and left occiput transverse position in the fetal head engaged with the transverse diameter of the maternal pelvis, দেখছেন ম্যাটারনাল পেলভিসের ট্রান্সভার্স ডায়ামিটার বরাবর আমাদের এঙ্গেজমেন্টটা হবে। ডিসেন্ট বলতে কি বোঝায়? ডিসেন্ট ইনটু দ্য, এটাও কিন্তু পেলভিসের ভিতরে ডিসেন্ট হচ্ছে এবং কন্টিনিউয়াস প্রসেস অনসেট দ্য লেবার টিল দ্য এন্ড। ডিসেন্ট অকার ডিউ টু ইউটেরাইন কন্ট্রাকশন এবং অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশন, দুইটা যখন একসাথে কন্ট্রাক্ট করতে থাকে তখন হচ্ছে আমাদের আপনার একদমই নিচের দিকে নামতে থাকে। এবং ডিসেন্ট ইজ মেইনটেইনড বাই, এই পুরা আপনি দেখেন একই সাথে আপনার ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, ডিসেন্ট হয় কেন? ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে এবং অ্যাবডোমিনাল মাসেলের কন্ট্রাকশন হচ্ছে, বাট এটা পুরোটাই মেইনটেইন হবে হচ্ছে ইউটেরাইন রিট্রাকশন দিয়ে। Flexion during further descent, the uterine contraction exerts pressure down the fetal spine towards the occiput, causing flexion of the fetal neck. This flexion reduces the diameter of the head, thus assessing its passage through the pelvis. সো এই যে এদিক দিয়ে যে আপনার হচ্ছে ডিসেন্টটা হচ্ছে, কোনটা কতটুকু হবে, কিভাবে হবে, এবং দেখেন আরেকটা আপনাদের জন্য অপশন যেটা হচ্ছে ক্রাউনিং বলি আমরা। when the widest diameter of fetal head negotiates through the narrowest part of the maternal bony pelvis, অর্থাৎ ম্যাটারনাল bony pelvis দিয়ে হেডটা একদম আপনার হচ্ছে widest diameter দিয়ে গেল, হেড ডিস্টেন্ডেড দ্য ভালভা ডিউরিং দ্য কন্ট্রাকশন, যখনই কন্ট্রাকশন হচ্ছে তখন হেডটা আপনার হচ্ছে ডিস্টেন্ড করছে ভালভাকে এবং ডাজন্ট রিট্রাক্ট দ্য বিটুইন কন্ট্রাকশন, দিস ইজ কল্ড ক্রাউনিং। অর্থাৎ দেখা যায় কি যে আমরা দেখতে পাই যে এখনই মাথাটা হচ্ছে আসছে যাচ্ছে, দিস ইজ কল্ড ক্রাউনিং। ওকে, এক্সটেনশন হচ্ছে আফটার ক্রাউনিং দ্য হেড ইজ ডেলিভার্ড বাই এক্সটেনশন অফ দ্য হেড উইথ
হচ্ছে আপনার অক্সিপুট অ্যান্টেরিয়র দ্যাট দ্য ম্যাটার্নাল ব্যাক, অর্থাৎ এই যে হেডের যে অক্সিপুট অ্যান্টেরিয়রলি সেটা যে আপনার হচ্ছে আসছে, মানে আপনার হচ্ছে ক্রাউনিং হওয়ার পরে সেটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে। রেস্টিটিউশন আমরা জানি যে বাচ্চাটা যখনই বের হয় এরপর হচ্ছে ইমিডিয়েটলি আফটার দ্য ডেলিভারি হেডটা একটু রোটেট করে যায় টুয়ার্ডস দ্য ম্যাটার্নাল লেন্থ অফ থাই, হ্যাঁ, কজিং হচ্ছে আপনার আনটুইস্টিং অফ দ্য ফিটাল নেক। এক্সটার্নাল রোটেশন, এরপর ডিউরিং দ্য নেক্সট কন্ট্রাকশনের পরে আমরা বাচ্চাটাকে যখন এভাবে করে বের করে ফেলি, দিস ইজ কল্ড হচ্ছে এক্সটার্নাল রোটেশন। এবং আমরা এভাবে করে বের করার সময় যখন ল্যাটারাল এভাবে করে করে আপনারা বিশেষ করে আরো ভালো বুঝবেন যে এক্সটার্নাল ল্যাটারাল ফ্লেকশন অথবা এক্সটার্নাল রোটেশনের ক্ষেত্রে আপনারা যেই বাচ্চাটাকে খুব সুন্দর করে এনভিডির জন্য এভাবে নিয়ে আসেন, আসার পরে যখন আপনারা হচ্ছে একদম ব্রিচ করার সময় তো আপনারা সেটা দেখা যায় কখনো হয়তো যদি আপনি ব্রিচ এক্সট্রাকশন করেন তাহলে তো আলাদা, যদি এনভিডি তে করেন, কিন্তু সিজারিয়ানে করলেও দেখবেন আপনি যেভাবে এক্সট্রাক্ট করে বের করেন এখানে এনভিডি করার সময় আপনি এক্সটার্নাল রোটেশন এবং ল্যাটারাল রোটেশন হচ্ছে আপনি ল্যাটারাল ফ্লেকশনের মাধ্যমে যেভাবে বের করছেন। এরপরে দেখেন যে আপনার হোয়াট ইজ দা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য মানে আমাদের বিশেষ করে ট্রেনিদের জন্য খুবই ইম্পর্টেন্ট জায়গা, এবং এটা একবার জাস্ট যখন আপনাকে ম্যাটার্নাল পেলভিস এবং ফিটাল দিয়ে দেখাবে ম্যাডাম এখানে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য নর্মাল লিবার, এতক্ষণে আসছে যে নর্মাল লিবার কি। আপনি জানেন যে একটা রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস আফটার কমপ্লিশন অফ ডেলিভারি আপনার হচ্ছে লেবার ইজ সেইড টু বি নর্মাল হোয়েন ফুলফিল দা ফলোইং ক্রাইটেরিয়া। এইটা কিন্তু আপনার হচ্ছে ফোঁটাগুলো কোনোভাবেই ভোলা যাবে না। কেন? সেটা হচ্ছে দেখেন এখানে তো আমরা ছবিগুলো সবকিছু দেখছি, কিন্তু এখানে পেইন স্টার্টস স্পন্টেনিয়াসলি অ্যাট টার্ম, অর্থাৎ পেশেন্ট টার্মে থাকতে হবে এবং পেইনটা হচ্ছে টোটালি স্পন্টেনিয়াসলি আমাদের স্টার্ট হবে, এবং সে ভার্টেক্স প্রেজেন্টেশন হতে পারে হবে, এবং সে পার ভ্যাজিনালি ডেলিভার্ড হবে, এবং উইদাউট অ্যাসিস্ট্যান্স এক্সেপ্ট এপিসিওটমি অর উইথ মিনিমাল এইড। অর্থাৎ এপিসিওটমি যখন লেগে যাবে তখন আমরা এটাকে কি বলি, নর্মাল লেবার না নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি। তখন আপনি দেখেন উইদাউট অ্যাসিস্ট্যান্স এক্সেপ্ট এপিসিওটমি উইথ মিনিমাল এইড, তার মানে কোনো এনাদার কোনো অ্যাসিস্ট্যান্স আমাদের লাগবে না এক্সেপ্ট কি এপিসিওটমি অথবা উইথ মিনিমাল এইড। এপিসিওটমিতে আমরা নর্মাল লিভারই যথেষ্ট ভাবে দিতে পারি। ওকে, আমি আগেরটাতে যেটা বলেছি মেবি এপিসিওটমি অথবা মিনিমাল এইড লাগলে হচ্ছে এনভিডি নো, সেখানে হচ্ছে আপনার যদি উইদাউট অ্যাসিস্ট্যান্স আমাদের সেটা হচ্ছে নর্মাল লেবার, কিন্তু এপিসিওটমি অথবা মিনিমাল এইড লাগলেও আমাদের সেটা নর্মাল লেবারে। এরপর হচ্ছে কমপ্লিট উইদাউট এনি আনডিউ প্রোলংগেশন, complete without any undue prolongation of time within 16 to 18 hours। মানে জিনিসটা বোঝাতে চেয়েছে যে এই 18 থেকে 16 থেকে 18 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে আমাদের ডেলিভারি প্রসেসটা হয়ে গেছে। উইদাউট এনি কমপ্লিকেশন টু মাদার অ্যান্ড ফিটাস, অর্থাৎ কোনো কমপ্লিকেশন হয়নি মাদার এবং ফিটাসের। এই জায়গাগুলোই আপনার হচ্ছে 6টা পয়েন্ট এই যে ক্রাইটেরিয়া ফুলফিল করবে, দিস ইজ কল্ড নর্মাল লেবার। This is a low risk patient allowing the normal labor. How will you manage her during first stage of labor? ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? তাকে ইমোশনাল সাপোর্ট দিবেন, তাকে হচ্ছে প্রেইজ করবেন এবং রিঅ্যাসুরেন্স করবেন যে হ্যাঁ মা এখানে অনেক এনবিডি হচ্ছে, নর্মাল ডেলিভারি হলে আপনি একদিনের মধ্যে বাসায় চলে যেতে পারবেন, খুব আর্লি আপনি কাজে যোগ দিতে পারবেন, আপনার খরচটা কমে গেল, আপনার বডির উপরে অনেক বেশি প্রেশারটা কমে গেল, আপনি ভালো থাকলেন। এই সাপোর্ট গুলো আমরা নর্মালি কিন্তু আমরা সব ট্রেনিরাই যখন আমরা লেবার রুমে থাকি আমরা কিন্তু পেশেন্টকে এভাবে করে ইমোশনাল সাপোর্ট গুলো দিয়ে থাকি। গুড কমিউনিকেশন তা করতে হবে, এবং আমি মনে করি যে গুড কমিউনিকেশন বোথ প্যারেন্টস এন্ড হচ্ছে বোথ পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট। আমাদের হয়তো ওয়ার্ক বার্ডেন থাকে প্রচুর, বাট আমি দেখেছি অনেক পেশেন্টেরই রিলেটিভরা এত বেশি হচ্ছে অরিড হয়ে যায় যখন এনবিডি রুমে পেশেন্টটা অনেক হয়তো পেইনে খুবই হচ্ছে কাতরাচ্ছে, তখন তারা খুব আমাদেরকে ডিস্টার্ব করে যে সিজারিয়ান ডেলিভারিতে চলে যাওয়ার জন্য। সো আমার সবসময় মনে হয় যে ট্রেনিং পিরিয়ডে এই টাইমটাতে আমাদের পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বোথ পার্সনকেই আমাদের অনেক ভালো কাউন্সেলিং করতে হবে। উইমেন্স উই শুড বি রেসপেক্টেড আর সেন্সিটিভ টু হার, কারো কারো ক্ষেত্রে পেইনটা এত কম সেন্সিটিভ, তাদেরকে একটু বুঝতে হবে এবং হচ্ছে তাদেরকে ক্লিনলিনেস বুঝাতে হবে। মোবিলিটি অফ উইমেন শুড বি মেইনটেইনড। এরপরে হচ্ছে আপনার তাকে হচ্ছে ব্লাডার হচ্ছে রেগুলারলি ইভাকুয়েট, অথবা ডিউরিং আপনার হচ্ছে প্রেগনেন্সির সময় কিন্তু যখন ডেলিভারির সময় আমরা প্রয়োজন বোধ করলে আমরা কিন্তু ক্যাথেটার করে দিই অথবা ব্লাডার ইভাকুয়েট করতে করে দিই, অথবা বলি যে আপনি যান প্রস্রাব করে আসেন।
এরপরে দেখেন যে নিউট্রিশন অফ দ্য মেইনটেইন থ্রু আউট দ্য লেবার, ওকে ঠিক আছে। ব্রেদিং এক্সারসাইজটা তাকে আমরা বলতে পারি যে আপনি হচ্ছে টোটালি ব্রেথটা কিভাবে করবেন। আপনারা দেখেন খুব সুন্দর করে, ব্রেথ আউট মোর স্লোলি দেন ইউজুয়াল রিফ্লেক্স হুইচ এক্সপিরেশন। ওকে, এরপর হচ্ছে রিলিফ পেইন এর জন্য আমরা তাকে মানে পেইন রিলিফের জন্য তো আসলে তাকে আমরা বুঝাবো, সাথে যদি কোনো আমাদের অ্যানালজেসিক লাগে সেটা সেই সময় দিব। মাস্ট বি পার্টোগ্রাফ, এবং এখন সবচেয়ে আপনার হচ্ছে আরেকটি যেটি লেবার কেয়ার গাইড এসেছে, আমরা আইদার পার্টোগ্রাফ আর লেবার কেয়ার গাইড অনুপাতে পেশেন্টকে আমরা মনিটরিং করব। রিলেটেড ইনফরমেশন হচ্ছে পার্টোগ্রাফ, দেখেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনারা জানেন, এবং সেই পার্টোগ্রাফের অ্যাডভান্টেজ কি আপনি দেখেন। পার্টোগ্রাফের অ্যাডভান্টেজ সিঙ্গেল একটা শীট পেপার, যেখানে দেখলে আপনি বুঝে ফেলেন পেশেন্টটা কখন এসেছে, কয়টার সময় এসেছে, কতটুকু তার হচ্ছে এখন প্রেডিকশন কি, তার নর্মাল প্রোগ্রেস হচ্ছে কিনা, কোনো ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি অথবা পেরিনাটাল মর্টালিটি মরবিডিটির দিকে যাচ্ছে কিনা। রেকর্ডিং করবো হচ্ছে পেশেন্ট ইনফরমেশন, একদম প্যারাগ্রাভিডে সবকিছু, ফিটাল কন্ডিশন, প্রোগ্রেস অফ লেবার এবং ম্যাটারনাল কন্ডিশন সবকিছু আমরা দেখবো। এবং মডিফাইড ডাব্লিউএইচও পার্টোগ্রাফ, যেটা সেখানে ম্যাটারনাল ইনফরমেশন এবং হচ্ছে ফিটাল কন্ডিশন, কালার, ফিটাল হার্ট রেট, ডিগ্রি অফ মোল্ডিং, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের দেখতে হবে। এবং যখন আমরা হচ্ছে প্লটেড করব, সেখানে হচ্ছে আইসিএমবি আমরা বলি, সেটা হচ্ছে ইন্ট্যাক্ট মেমব্রেন, ক্লিয়ার অ্যামনিওটিক ফ্লুইড কিনা, মিউকার স্টেন কিনা এবং ব্লাড স্টেন কিনা, এই জায়গাগুলো আমরা দেখব। এবং সেখানে আমরা তো একটা পার্টোগ্রাফের যদি নর্মাল ফিগার দেখি, দেখেন বাচ্চাকাল থেকে আমরা একটা, এখান থেকে আমি ম্যাডাম একদম ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন দিয়ে বলে দিয়েছে, এবং কতটুকু হলে কি হবে, রেকর্ডিং আমরা করব, কন্ট্রাকশন এবং ম্যাটারনাল কন্ডিশন সবকিছু দেখব। এবং একদম একটা ফুলফিল পার্টোগ্রাফ, চিন্তা করেন এই যে অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন, আমাদের হচ্ছে কন্ট্রাকশন কতটুকু আছে, আমি অক্সিটোসিন দিয়েছি কিনা, আমার পালস, ব্লাড প্রেশার কেমন, ইউরিন আউটপুট কেমন, আমার হচ্ছে আসলে কি এই পেশেন্টের আপনার এনভি হবে কিনা, ঠিক আছে। সো এইভাবে করে যদি আমাদের নর্মাল লেবারটাকে আমরা খুব সুন্দর করে আপনার মোটামুটি শেষ করতে পারি, এরপরে হচ্ছে আপনার টোটালি আমরা প্যাটোগ্রাফটা মেনটেন করার পরে এক্সামিনেশন ফাইন্ডিং, এখন 2টার সময় আমরা কি এক্সামিনেশন ফাইন্ডিং পেয়েছি সেগুলো আমরা একটু দেখবো। তারপরে এই যে আপনার টোটাল পার্টোগ্রাফ, একটা নর্মাল ডেলিভারিতে আইদার পার্টোগ্রাফ অর লেবার কেয়ার গাইড ইজ সো মাচ এসেনশিয়াল টু সি দ্য প্রোগ্রেস অফ দ্য লেবার্স। ওকে, সো ইমিডিয়েটলি পারভিজনাল এক্সামিনেশন, আমরা তো যদি এখন সার্ভাইকাল ডায়ালেটেশন, কার্বন অ্যালার্ট অর ম্যাটার, আমরা যদি হচ্ছে অ্যালার্ট লাইনের এখানে পাই, তখন আমরা কি কি দেখবো, তারপর হচ্ছে অ্যাকশন লাইনের জায়গায় থাকলে কি কি দেখবো, এই জায়গাগুলো পুরোপুরি ম্যাডাম হচ্ছে নর্মাল লেবারের এই জায়গাগুলোতে দেখিয়ে দিয়েছে। সো আপনাদের টোটালি যদি বলতে যাই যে লাস্টে হচ্ছে চ্যাপ্টার পিছনটা আপনাদের অ্যাবস্ট্রাক্ট দেয়া, সেটা না, এই নর্মাল লেবারের জন্য যে আপনাকে একটা পার্টোগ্রাফ, লেবার কেয়ার গাইড মেনটেন করতে হয়, এটা আপনাদের জন্য সো মাচ ইম্পর্টেন্ট। সো এই যে আপনার নর্মাল লেয়ারের একদম আদ্যপান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি একজন ট্রেনি হিসাবে গুছানোর জন্য আপনার এখানে যথেষ্ট। ওকে, এরপরে আমাদের চ্যাপ্টার 19 আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবার, আজকের আমাদের আরেকটি টপিক। সেটা হচ্ছে যে আপনি লেবার প্রোটোকলে যাওয়ার সময় যখন আপনি ইন্ডাকশন অফ লেবার করবেন, সেখানে দেখেন যে ম্যাডাম আপনাদেরকে একটা সুন্দর করে একটা কেস সিনারিও দিয়েছে, এবং কেস সিনারিও অনুপাতেই আমরা যাব, মেইন জায়গাটা আমরা দেখব। এক্সিলেন্ট ভাবে ম্যাডাম গুছিয়েছে। Case scenario এর মধ্যে আপনার মিসেস কুলসুম, age 25 years, has came to you with the complaints of amenorrhea for 41 weeks. 41 weeks. Okay, she is a non-booked cases. Okay, কেস, এবং হাউ উইল ইউ ম্যানেজ হার, তার মানে কি সে হচ্ছে আপনার হঠাৎ করে চলে এসেছে একটা 14, এবং বয়সও খুব বেশি না, 25 ইয়ার্স, 41 উইকস এর। এখন আপনি কিভাবে তাকে ম্যানেজ করবেন, যখনই ম্যানেজ চলে আসবে তখন আপনি পুরো ডিটেইল হিস্ট্রি সবকিছু নিতে হবে। দেখেন তো, ডিটেইল হিস্ট্রির মধ্যে মেনস্ট্রুয়াল হিস্ট্রির আপনি সাইকেলটা নিবেন, যে জেস্টেশনাল এজটা বের করার জন্য, যে মা আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কবে, টু ক্যালকুলেট ইডিটি। হিস্ট্রি অফ টেকিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যে সে কি কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়েছে কিনা। অবস্টেটিক হিস্ট্রিতে তো আমরা আপনাদেরকে বলেছি ম্যারিড ফর প্যারা, গ্র্যাভিড এবং এএলসি আমরা নিব। হিস্ট্রি অফ এনি অবস্টেটিক কমপ্লিকেশনস আছে কিনা, মেডিকেল ডিজিজ আছে কিনা, প্রিভিয়াস কোনো সার্জারি তার হয়েছে কিনা, এবং সে কি এই যে 41 উইকস ধরে তার আইদার প্রেগনেন্সি অর এনি আদার কজে যে তার হচ্ছে অ্যামিনেরিয়া, সে কোনো ডক্টরের কাছে ভিজিটে গেছে কিনা। এরপরে আপনার ভিজিট, ফ্যামিলি হিস্টরি আর এনি আদার মেডিকেল সার্জিক্যাল ডিজিজ। ওকে, এরপরে দেখেন সেটা হচ্ছে এক্সামিনেশন। সো ফিজিক্যাল এক্সামিনেশন ইজ টু বি ডান, অবস্টেটিক্যাল এক্সামিনেশন ইজ টু বি ডান, হুইচ ইনক্লুড পার ভেজানাল এক্সামিনেশন এন্ড পার আপনার হচ্ছে পার অ্যাবডোমিনাল এবং পার ভেজানাল, দুইটা এক্সামিনেশন এটা আমাদের করতে হবে।
ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পেশেন্ট ইজ নট বুক, সো শি হ্যাভ নো এনি প্রিভিয়াস ইনভেস্টিগেশন। যেহেতু পেশেন্ট আপনার কাছে এবারই প্রথম বুক কেস হিসেবে আসছে, তাহলে তো তার কাছে তো আপনার খুব বেশি একটা ইনভেস্টিগেশন আপনি আশা করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আপনাকে একদম প্রথম থেকে তাকে সবগুলো জিনিস আপনাকে দিতে হবে। কি দিতে হবে? পেশেন্ট ইজ নট বুক, সো শি হ্যাজ নো এনি প্রিভিয়াস ইনভেস্টিগেশন। আমরা জানি তখন আমরা যেগুলো আমরা দিই নর্মাল, আপনার হচ্ছে তো কমপ্লিট ব্লাড কাউন্ট দিই আমরা, ব্লাড সুগার 2 hours আফটার ব্রেকফাস্ট, ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং, আপনার হচ্ছে এইচবিএস এজি, এবং ইউরিন আরই উইথ হচ্ছে আপনার সিএস আমরা দেই। ঠিক আছে, ইউরিন আরইর সাথে সবসময় আপনারা কালচার সেন্সিটিভিটি দিবেন, এবং অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম উইথ বায়োফিজিক্যাল প্রোফাইলটা দিতে হবে। ঠিক আছে, আফটার হিস্ট্রি টেকিং আমরা এক্সামিনেশন করব, এবং টোটালি পেশেন্টটাকে আমরা প্রায় পাবো হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা উইথ এভারেজ হাইট এন্ড ওয়েট, হার মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার, এবং 30 days হ্যাড নো হিস্ট্রি অফ ওসিপি, হার প্রেগনেন্সি পিরিয়ড ওয়াজ আনইভেন্টফুল, শি ডিডন্ট এনি আপনার হচ্ছে ডক্টর ভিজিট। যেহেতু তার কোনো প্রবলেম হচ্ছে না প্রাইমি গ্র্যাভিডা, তাই সে কোনো ডক্টর ভিজিট করেনি, এবং কোনো তার হচ্ছে অ্যাবনর্মাল অবস্টেটিক কোনো হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি এবং মেডিকেল ডিজিজের হিস্ট্রি নেই। On abdominal examination, her height of the uterus correspond to 40 weeks of pregnancy. Fetal movement is present and fetal heart sound আপনার হচ্ছে যেটা পাবেন 140 beat per minute, এবং প্রেজেন্টেশনটা কেফালিক। জেনারেল এক্সামিনেশনে তো আমরা ব্লাড, আমরা অবশ্যই পালস এবং ব্লাড প্রেশার তো মাস্ট বলবেন, পেশেন্ট অ্যানিমিক কিনা, বিশেষ করে গাইনির পেশেন্টদের আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আপনাকে পালস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, ইডিমা, এই 4টা কথা মাস্ট বলতে হবে জেনারেল এক্সামিনেশনে। ওকে, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আপনি ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনাকে যদি আমরা এটা জিজ্ঞেস করি, এরপর পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সার্ভিক্সটা সফট কিনা, মাইল্ড আপনার আপনার হচ্ছে মিড পজিশনে আছে কিনা, 30% বা কত পার্সেন্ট ফার্স্ট 30% পেয়েছেন, প্রেজেন্টেশন দেখি, স্টেশন দেখি, এবং হচ্ছে আপনার পেলভিস অ্যাডিকুয়েট কিনা, এবং ইনভেস্টিগেশন রিপোর্টস আমরা যে করতে দিয়েছি সেটা নর্মাল কিনা, এবং আল্ট্রাসোনোগ্রাম যখন আমরা করেছি তখন 3.2 কেজি বেবি পেয়েছি উইথ নর্মাল লাইকার ভলিউম পেয়েছি। নাও আপনি কিভাবে ম্যানেজ করবেন? এবং যেহেতু তার ফিজিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন করে আপনি তাকে পোস্ট ডেটেড প্রেগন্যান্সি পেয়েছেন, অ্যাজ শি ইজ 41 উইকস, সো ইট ইজ পোস্ট ডেটেড প্রেগন্যান্সি, নো অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর, আর বিশপ স্কোর ইজ স্যাটিসফ্যাক্টরি, আপনার লেবার টু বি আপনার হচ্ছে ইন্ডাক্টেড। এখন আপনি ইন্ডাকশন দিতে পারেন। সো মাচ ইম্পর্টেন্ট আপনার একজন ট্রেনি হিসাবে যে ইন্ডাকশন অফ লেবার, নর্মাল লেবার জানা। Induction of labor is the initiate to contraction in the pregnant women who is not in labor to help her achieve vaginal delivery within 24 to 48 hours. Okay, so there is a different option to induction of labor. দেখেন, আমরা মেডিকেল ইন্ডাকশন করতে পারি, আমরা নন ফার্মাকোলজিক্যাল ইন্ডাকশন যেটা হচ্ছে মেকানিক্যাল আছে, সার্জিক্যাল আছে, এবং কম্বাইন্ড ইন্ডাকশন করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা আমাদের কাজের পার্সপেক্টিভে আমরা কম্বাইন্ড হচ্ছে আপনার ইন্ডাকশন দিয়ে থাকি। মেডিকেল ইন্ডাকশনটা ভালো করে খেয়াল করেন, হোয়েন ইন্ডাকশন ইজ ডান বাই ইউজিং ড্রাগস। ঠিক আছে, দিস ইজ কল্ড, যে আপনি অক্সিটোসিন দিচ্ছেন, প্রোস্টাগ্ল্যান্ডিন দিচ্ছেন, মিসোপ্রোস্টল দেন, যে এইগুলাই হচ্ছে আপনার মেডিকেল ইন্ডাকশন। আপনি যদি আমাকে নন ফার্মাকোলজিক্যাল এর মধ্যে বলতে যান, তাহলে মেকানিক্যাল ইন্ডাকশন আছে। মেকানিক্যাল ইন্ডাকশন কি দেখবেন যে সার্ভিক্সে আপনি ভালো করে দেখেন, মেকানিক্যাল ইন্ডাকশন ইজ প্লেসিং সামথিং ইন দ্য সার্ভিক্স টু ক্রিয়েট প্রেসার এন্ড টু হেল্প ইট সফটেন। এরপরে হচ্ছে আপনার সেপারেশন দ্য মেমব্রেন বাই এনি মিনস টু ইনিশিয়েট লেবার ইজ অলসো মেকানিক্যাল ইন্ডাকশন। অর্থাৎ আপনি এমন কিছু জিনিস প্লেস করে রাখলেন যেটার জন্য হচ্ছে আপনাকে হয়তো হচ্ছে সার্ভিক্সটা আপনাকে হচ্ছে সফটেনিং হয়েছে কিনা সেটা দেখতে হবে ক্লাসে। এরপরে হচ্ছে আপনাকে সার্জিক্যাল ইন্ডাকশনে যেতে হবে, হোয়েন আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন, অর্থাৎ আপনি যখন এআরএম করবেন, এটা কিন্তু সার্জিক্যাল ইন্ডাকশন, কারণ আপনি কিন্তু এখন আপনি কোনো একটা প্রসেসে যাচ্ছেন। হোয়েন আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন ইজ ডান ফর ইন্ডাকশন, ইট ইজ কল্ড আপনার সার্জিক্যাল ইন্ডাকশন। ডিউ টু ইনজুরি অফ মেমব্রেন ডিউরিং এআরএম ইজ আপনার রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস হুইচ ইনিশিয়েটস ইউট্রাইন কন্ট্রাকশন। ওকে, এরপর আপনি দেখেন, এখন আপনি সার্জিক্যাল ইন্ডাকশনটা করে দিলেন, এখন আপনি যখন সেখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, ইউট্রাইন কন্ট্রাকশন হবে, এখন আপনি অগমেন্টেশন অফ লেবার করেন। অগমেন্টেশন অফ লেবার, when labor process is accelerated by any means in case of already established labor, then it is called augmentation of labor। অর্থাৎ আপনার যে লেবারটা কিন্তু আপনি চলছে, এখন আরেকটু বাড়ানোর জন্য, অগমেন্ট আপনি আরেকটু এনহ্যান্স করার জন্য যা কিছু দিবেন, দিস ইজ কল্ড অগমেন্টেশন অফ লেবার। ওকে, so induction is done to initiate uterine contraction and augmentation is done to accelerate uterine contraction. Okay, so আপনি ইন্ডাকশন করছেন আপনি uterine কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য, যখন কন্ট্রাকশন চলে আসছে তখন কন্ট্রাকশনটাকে আরো একটু অ্যাসিলারেট করার জন্য আপনি অগমেন্টেশন।
করছেন। এই দুইটা কথা আপনারা অনেকেই দেখা যায়, আমি দেখেছি যে কেউ হয়তো একটু আপনারা মানে কনফিউজড হয়ে যান, হোয়াট ইজ ইন্ডাকশন, হোয়াট ইজ অগমেন্টেশন। ওকে, এটা যেন মনে থাকে। ইন্ডিকেশন ফর ইন্ডাকশন অফ লেবার, এটা হচ্ছে বেসিক। আপনি দেখেন ইনিশিয়েট লেবার হয়, স্পন্টেনিয়াস লেবার ডাজন্ট অকার। এখন আপনি হচ্ছে ইন্ডাকশন দিলেন, তখন দেখলেন যে 41 উইকস হয়ে গেছে, সবকিছু ভালো আছে, বিশপ স্কোর ভালো আছে, তার নর্মাল সব ইনভেস্টিগেশন, তখন আপনি হচ্ছে তাকে এখন ইন্ডাকশন দিতে পারেন, আইদার কি পোস্ট ডেটেড অর পোস্ট ম্যাচিউর প্রেগনেন্সি, when there is risk of continuous of pregnancy to mother or fetus। দেখেন সেটা হচ্ছে কি প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ম্যাটারনাল মেডিকেল ডিজিজ, ডায়াবেটিস মেলাটাস, ক্রনিক রেনাল ডিজিজ, আপনার হচ্ছে কোলেস্টাসিস ইন প্রেগনেন্সি, আমরা যেটাকে হচ্ছে বলি যে কোলেস্টাস্টিক জন্ডিস বলি যে, হ্যাঁ, এবং অ্যাব্রাপসিও প্লাসেন্টি, এই জায়গাগুলো। এবং সেই সাথে আপনি ভালো করে খেয়াল করেন যে ইন্ট্রিট্রান গ্রোথ রিটার্ডেশন, আরএইচআইসি ইমিউনাইজেশন, premature rupture of membrane, fetus of a major non-correctable congenital anomaly, intermittent death of fetus এবং oligohydramnios এবং polyhydramnios, so much important. There are certain suitable where induction is contraindicated। দেখেন কোথায় কোথায় আপনি ইন্ডাকশন কন্ট্রাইন্ডিকেটেড, আপনার কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে, এটা চেক না করে আপনি কখনো ইন্ডাকশন দিতে পারবেন না। পেশেন্টের পজিশনটা কি ভার্টেক্স আছে, আপনাকে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে হবে, সেই ম্যাল প্রেজেন্টেশনটা আপনাকে দেখতে হবে, এবং প্রিভিয়াস কোনো ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন অর আপনার কোনো হিস্টেরেক্টমি, হিস্টেরোটমি হয়েছে কিনা। ওকে, হিস্টেরোটমি কিন্তু আপনার ইউটেরাসে এনি স্কার আপনি করেছেন কিনা, এবং রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কিন্তু এগুলো। হাই রিস্ক প্রেগনেন্সি উইথ ফিটাল কম্প্রোমাইজ। ওকে, একটা পেশেন্ট অনেক হাই রিস্কে, আপনি তাকে ট্রায়ালের কোনো দরকার নেই, আপনি তাকে বেবিটাকে তাকে বুঝিয়ে দিতে হবে। সো ইউ শুড ট্রাই টু সিজারিয়ান সেকশন। তারপর হচ্ছে আপনার হাই রিস্ক প্রেগনেন্সি, এরপর এলডারলি প্রাইমি গ্র্যাভিডা উইথ অবস্টেট্রিক্স এন্ড মেডিকেল কমপ্লিকেশনস। ওকে, হার্ট ডিজিজ, পেলভিক টিউমার এবং হচ্ছে সার্ভাইকাল প্যাথোলজি জায়গাগুলো। অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট বিফোর ইন্ডাকশন অফ লেবার, তাহলে বিফোর গিভিং ইন্ডাকশন ফিটো ম্যাটার্নাল কন্ডিশন নিডস টু বি অ্যাসেসড। এখন আপনার এই যে জায়গাগুলোকে আপনি অ্যাসেস করবেন, সেখানে ম্যাটার্নাল কন্ডিশন আপনি কি কি দেখবেন, আপনি দেখবেন কন্ট্রাইন্ডিকেটেড শুড বি এক্সক্লুডেড, এবং বিশপ স্কোর আপনার হচ্ছে শুড বি 6 অর মোর, এবং পেলভিস আপনার হচ্ছে মাস্ট অ্যাডিকুয়েট থাকতে হবে, এবং ফিটাল কন্ডিশন কি থাকতে হবে, মাস্ট বি ফিটাল ওয়েলবিংটা আমরা কনফার্ম করব, এবং ম্যাল প্রেজেন্টেশনটা কনফার্ম করব, এবং ফিটাল ম্যাচুরিটিটা আমরা কনফার্ম করব। ঠিক আছে, অ্যাডিকুয়েসি অফ পেলভেন্সি, অবশ্যই আপনার পেলভিসটা অ্যাডিকুয়েট কিনা, স্যাক্রাল প্রমোটরি কোথায় আসছে, ইসচিয়াল স্পাইন, অর্থাৎ এটা কি গাইনোকয়েড পেলভিস নাকি অ্যান্ড্রয়েড পেলভিস, ইসচিয়াল স্পাইন কি আপনার ইনভার্টেড অর ইভার্টেড, আপনার হচ্ছে সাইড ওয়াল কি আপনার হচ্ছে আর প্যারালাল কিনা, সাবপিউবিক অ্যাঙ্গেল ইজ অবটিউজ এন্ড হচ্ছে আপনার অ্যাকোমোডেটস টু ফিঙ্গার, এবং ইন্টার টিউবেরাস স্পেস, অর্থাৎ দুইটা টিউবেরাসের স্পেস গুলো আমাদের কেমন আছে, এগুলো সব দেখতে হবে। এরপর চলে আসেন মেথডস অফ হচ্ছে আপনার ইন্ডাকশন, কি কি মেথডস। আবারও দেখেন মেডিকেল মেথডস এর মধ্যে আপনি কি কি জিজ্ঞেস করে পারেন, ইনভ্যারিয়েবলি আপনাদেরকে আস্ক করে যে মেডিকেল কন্ডিশন আমরা কি কি ইউজ করতে পারি, প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, মিসোপ্রস্টল এবং মিফেপ্রিস্টোন, এই চারটে জিনিস আমরা মেডিকেল ইন্ডাকশন ইউজ করতে পারি। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা নর্মালি কোনটা ইউজ করি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আপনার হচ্ছে E2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ফর্ম। প্রোস্টাগ্ল্যান্ডিন ট্যাবলেট পাওয়া যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন জেল পাওয়া যায়, বোথ আর vaginally for ripening to the cervix and initiates of uterine contraction. Usually it needs 3 to 4 doses and 6 hour interval এ আমরা হচ্ছে ইন্ডিউস করি, যে আমরা আপনারা দেখবেন যে আপনারা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং F2 আলফা কি ট্যাবলেট ইউজ করেন আপনারা জানেন। ট্যাবলেট শুড বি আপনার ইউজড ওরালি বাট নট ভেরি ইফেক্টিভ কম্পেয়ার টু ভ্যাজিনাল রুট, অর্থাৎ ভ্যাজিনাল রুটের থেকে ওরাল রুটে একটু কমই আপনার হচ্ছে অ্যাবসর্ব হয়। অ্যাডভান্টেজ কি, ইট ইজ অ্যাডমিনিস্টার্ড ওরালি অর আইভি, আপনার হচ্ছে আইভি আপনি সরি ইন্ট্রাভ্যাজিনালি দিতে পারেন। মোর ইফেক্টিভ ফর রাইপেনিং দ্য সার্ভিক্স দেন অক্সিটোসিন, অর্থাৎ অক্সিটোসিন থেকে আপনার এটা ভালো কাজ করছে মিসোপ্রোস্টলটা। এরপরে চলে আসেন সেটা হচ্ছে যে আপনার প্রোস্টাগ্ল্যান্ডিনটা। এরপর ডিসঅ্যাডভান্টেজ কি দেখেন, সিস্টেমিক সাইড ইফেক্ট মে অকার ইন হুইচ হচ্ছে এন্ড ট্রাভেল সাম, এবং ওয়ান্স ড্রাগ ইজ অ্যাপ্লাইড, দেখেন ভালো করে, ওয়ান্স ড্রাগ ইজ অ্যাপ্লাইড ক্যান নট বি উইথড্র, সো হি আপনার হচ্ছে হাইপার স্টিমুলেশন মে লাস্ট লঙ্গার, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইজ কস্টলি। দেখেছেন, আচ্ছা এবার আসেন কমপ্লিকেশন। Tachysystole or tachycardia, fetal heart rate changes, meconium stained liquor, uterine rupture is inappropriate uses. Okay.
অক্সিটোসিন হচ্ছে ইট ইজ গিভেন উইথ ইন্ট্রাভেনাস ড্রিপ। আমরা আমরা জানি যে অক্সিটোসিন আমরা যে দেই সেটা হচ্ছে আমরা ইন্ট্রাভেনাস দিতে পারি। স্টিমুলেটস ইউট্রাইন কন্ট্রাকশন। অক্সিটোসিন রিসেপ্টর আর প্রেজেন্ট ইন ইউট্রাইন মায়োমেট্রিয়াম। আমরা জানি যে অক্সিটোসিন রিসেপ্টর মায়োমেট্রিয়ামে থাকে, হুইচ ইনক্রিজ দ্য ডিউরেশন আপনার হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি এবং লেবারে বাড়ে। এবং ড্রিপটা আমরা স্টার্ট করি দেখেন প্রথমে 15 ড্রপস পার মিনিট এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজ 5 ড্রপস এন্ড হাফ এন আওয়ার ইন্টারভেল টি 3 কন্ট্রাকশন 10 মিনিটস এন্ড পারসিস্ট ফর 20 সেকেন্ড। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা আস্তে আস্তে এটা বাড়াবো কমাবো। এরপরে ভালো করে দেখেন সেটা হচ্ছে এই অক্সিটোসিনের আমাদের অ্যাডভান্টেজটা কি, একদম চিপার এবং ড্রিপটা আমরা যে কোনো মুহূর্তে স্টপ করতে পারি যদি হাইপারস্টিমুলেশন হয় এবং সাইড ইফেক্ট অনেক। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি দেখেন, it is administered intravenously so careful monitoring to drip is needed। হ্যাঁ, এরপর নো ভেরি ইফেক্টিভ লো বিশপ স্কোর এবং আমরা জানি যে বিশপ স্কোর কম, ইন্ট্রাফিটাল হচ্ছে যে কোনো ডেথ আছে এবং লেসার জেস্টেশনাল এজে আমরা হচ্ছে অক্সিটোসিন খুব একটা ইউজ করতে চাই না। কমপ্লিকেশন কি, ওই যে ইউটেরাইন হাইপারস্টিমুলেশন, ট্যাকেসিস্টোল, তারপর হচ্ছে ফিটাল হার্ট রেট চেঞ্জ হয়ে যায়, ওয়াটার ইনটক্সিকেশন, এরপর হচ্ছে হাইপোটেনশন, এই জায়গাগুলোতে প্রবলেম হয়। মিসোপ্রোস্টল, মিসোপ্রোস্টল আমরা ওরালি দিতে পারি, মিসোপ্রোস্টল আমরা ভ্যাজাইনালি দিতে পারি। এখন মিসোপ্রোস্টল বা সাইটোমিস, এই যে সেই 200-100 ইজ সেফ এন্ড ইফেক্টিভ ফর ইন্ডাকশন অফ লিভার। আমরা কিন্তু মেনলি আসলে মিসোপ্রোস্টল, অক্সিটোসিন এই যে এই জায়গাগুলোর মধ্যে মিফেপ্রিস্টোনও মাঝে মাঝে আমরা এমএম কিট থেকে মিফেপ্রিস্টোনকে আলাদা করে দেই। বাট এই যে একটা সময় আপনার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন জেলি খুব ইউজ করা হতো। এরপরে দেখেন সেফ এন্ড ইফেক্টিভ ফর ইন্ডাকশন অফ লিভার, রুট ইজ ইফেক্টিভ, ভ্যাজানাল রুটটা অনেক ইফেক্টিভ, ওরাল রুট, ভ্যাজানাল রুট ইজ চয়েস ফর অ্যাডমিনিস্টার। আপনার সার্ভাইকাল রাইপেনিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ কি আমরা জানি যে এটা সিজারিয়ান সেকশনকে কমাবে এবং ইন্টারভেল আপনার বার্থ খুবই ভালো, এটা শর্ট ইন্টারভেল ফ্রম ইন্ডাকশন অফ লেবার টু ডেলিভারি অফ দ্য বেবি এবং লোয়েস্ট কস্ট, এটাও আমরা জানি। এবং এটা আমরা জানি ওরাল, ভ্যাজাইনাল, পারডেক্টাল মোটামুটি আমরা সব রুটেই দিতে পারি। স্টেবল ইন রুম টেম্পারেচারে আপনার থাকে। ডিসঅ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে এইটাও কিন্তু ইউট্রাইন হাইপার স্টিমুলেশন করে অক্সিটোসিনের মতো এবং রেয়ার ইনস্ট্যান্স মে লিড টু ইউট্রাইন রাপচার আর ডেথ। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা দেখবেন যে সাইটোমোনিস, অক্সিটোসিন এগুলো আমরা খুব বেশি একটা হচ্ছে যখন আমাদের মাল্টিগ্র্যাভিডে আমরা কাদেরকে দিব দিব না এগুলো খুব ভালো করে জেনে তারপর আমরা ইন্ডাকশনে যাব। মিফেপ্রিস্টন হচ্ছে আমরা কি জানি যে ইট ইজ নট ইউজড ভেরি কমনলি। একদম ম্যাডাম খুবই ভালো বলেছেন, যেটা আমরা মানে ম্যাডামরা তো আমাদেরকে প্র্যাকটিক্যাল নলেজ গুলাই দেন। এটা কিন্তু আমাদের RU8 হচ্ছে আপনার RU485 আমাদের লেখা থাকে, দেখবেন এমএম কিটে মিফেপ্রিস্টন, নিচের 4টা মিসোপ্রোস্টল। ঠিক আছে, ওইখানে আপনার যে মিফেপ্রিস্টনটা সেটা হচ্ছে অবশ্যই লোয়েস্ট কজ এবং হচ্ছে এটাও কিন্তু হাইপার স্টিমুলেশন করে। এবং ডিসঅ্যাডভান্টেজ কি, এটা খাওয়ার পর প্রচুর নওশিয়া, ভমিটিং হয় এবং দেখবেন পেশেন্টকে যেগুলাকে আমরা বিভিন্ন ইনকমপ্লিট অ্যাবর্শন ট্যাবর্শনে দেই বিফোর 12 উইকসে, দেখবেন যে তাদের কিন্তু নওশিয়া, ভমিটিং তারা হচ্ছে কমপ্লেন করে। Where the indications of medical induction, intrauterine fetal death, premature rupture of membrane for augmentation of labor with surgical induction. Okay, এরপর হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ইন্ডাকশন কি কি আছে দেখেন, আবারও মেকানিক্যাল, স্ট্রিপিং দ্য মেমব্রেন, একটু আমরা একবার একটু দেখে যাই। স্ট্রিপিং দ্য মেমব্রেন আর সুইপিং, আমরা যে বলি একটু সুইপিং করে দাও, সুইপিং দ্য মেমব্রেন means digital separation of chorioamniotic membrane from wall of the cervix and lower uterine segment and cause release of prostaglandin। এবং কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করবে, ইনডিউস করবে লেবারকে, যেন আমরা বলি যে সুইপিং করে দাও। Precondition of stripping the membrane, এটা খুব ইম্পর্টেন্ট। Cervix needs to be dilated up to certain level, allow one finger to introduce, অর্থাৎ one finger অন্তত যাওয়া, that means 1.5 cm হলে তারপর আপনি সুইপিং করতে পারবেন। Fetal head must be applied to the membrane, okay, must be well applied to the membrane, okay, মেমব্রেনের সাথে খুব ভালো করে আমাদের অ্যাপ্লাইড হয়ে আছে, তখন আপনি হচ্ছে করবেন। যদি খুব বেশি এক্সটেনাস হচ্ছে আপনি স্ট্রিপিং করতে যান তখন ভ্যাজানাল ব্লিডিং অথবা প্রম হয়ে যেতে পারে। এক্সট্রা অ্যামনিওটিক স্যালাইন ইনফিউশন এগুলো আসলে খুব কমই হয়, এটা হচ্ছে ফলিস ক্যাথেটার দিয়ে আপনি ইনসার্টেড করতে পারেন। কমপ্লিকেশন একই, ভ্যাজাল ইনফেকশন আর হচ্ছে আপনার ভ্যাজানাল ব্লিডিং অর ইনফেকশন। ট্রান্স সার্ভাইকাল বেলুন ক্যাথেটার আমরা ইউজ করতে পারি। ট্রান্স সার্ভাইকাল বেলুন ক্যাথেটার আমরা মেকানিক্যাল ডায়ালেটর ইউজ করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই ডায়ালেটরটা আমরা সার্ভিক্স দিয়ে ডায়ালেটরটা হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করতে পারি।
এবং সেটা হচ্ছে আপনার এই ইন্ট্রোডিউস করার পরে দেখেন ভালো করে অলসো সেই সে কি রিলিজ করে, আমরা যখন ডায়ালেটরটা সার্ভিস দিয়ে রিলিজ করার পরে সে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে ফ্রম মেমব্রেন এন্ড ডিসিডার টু রাইপেন্স দ্য আপনার হচ্ছে সার্ভিক্স এবং ইনিশিয়েট দ্য লেবার। ঠিক আছে, সে সেফ কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু সার্ভাইকাল রাইপেনিং করে। এটা আপনারা কিন্তু যারা এফসিপিএস পার্ট 1ও দিয়েছেন অথবা আপনারা যে কোনো এন্ট্রান্স এক্সামেও পড়েছেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু সেফ ইন সার্ভাইকাল রাইপেনিং কে করে, ই টু করে। হ্যাঁ, এবং বাট ইট ইজ নট কমনলি ইউজড ইন ইন্ডাকশন দ্য লেবার নাও ডেজ। এবং এখানেও কি ইনফেকশন হতে পারে। এবং সার্জিক্যালটা আমরা অহরহ আমাদের ওয়ার্ডে করি, আমরা এআরএম করি যদি মনে করি, সেটা হচ্ছে ইট ইজ অলসো কল্ড অ্যামনিওটমি। হ্যাঁ, অ্যামনিওটমি। তাহলে ইউজ লো রাপচার মেমব্রেন এন্ড ওভার ইজ দ্য ইন্টারনাল অস বিলো দা হচ্ছে আপনার প্রেজেন্টিং পার্ট। অর্থাৎ বাচ্চাটা যখন চলে আসছে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু ডায়ালেটেড হয়েছে, এখন আমি এআরএম করে দিব। এটা হচ্ছে সার্জিক্যাল আপনার হচ্ছে প্রসিডিওর। এটাকে যেহেতু আপনি হাত দিয়ে অথবা যেকোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করছেন, এজন্য এটাকে সার্জিক্যাল ইন্ডাকশন বলছে। ইট ইজ ওয়াইডলি প্র্যাকটিসড and effective method usually done in দেখেন না usually done in ককাস ফরসেপস। এটা আপনি নরমালি মাথায় রাখেন, বাট আমরা ম্যাক্সিমাম সময় হাত দিয়েই করে ফেলি। ইট ইজ অলসো কল্ড ব্রেকিং অফ ওয়াটার and its causes drain of water like কালার্স অলসো বি অবজার্ভ টু অ্যাসেস ফিটাল কন্ডিশন। আমরা লাইকার কালার দেখলে অনেক কিছু বুঝতে পারবো, এটা কি স্টেইন নাকি হচ্ছে আপনার ব্লাড স্টেইন নাকি হচ্ছে আপনার টোটালি আমরা যে মিউকোনিয়াম স্টেন আছে কিনা এগুলো আমরা দেখি। ডিউটি এবং হেজি কিনা এগুলাও দেখি। ডিউটি ইনজুরি অফ দ্য মেমব্রেন ইজ কজ হচ্ছে আপনার হচ্ছে কজেস রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন হুইচ ইনিশিয়েটস দ্য অগমেন্টেশন অফ লেবার। তাই না, যখন ইনজুরি হচ্ছে তখন খুব দ্রুত প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়ে অগমেন্ট হয়ে কন্ট্রাকশন হয়ে দ্রুত বাচ্চাটা বের হয়ে আসে। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশনস হোয়ার দিস ইউজুয়ালি ডান। যদি আপনি হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি, অ্যাব্রাপশিয়া, প্লাসেন্টি, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়া, ক্রনিক হাইড্রামনিয়াস থাকতে পারে, কম্বিনেশন অফ মেডিকেল ইন্ডাকশন। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো যে আপনার কোন কোন কন্ডিশন আপনি এটা করে ফেলতে পারেন। হোয়াট আর দ্য বেনিফিশিয়াল ইফেক্ট অফ এআরএম। আমরা যদি বলি যে ইন প্রি এক্লাম্পসিয়ায় আমরা যখন এআরএম টা করে দিই তখন তার আপনার হচ্ছে একটু দ্রুত ব্লাড প্রেশারটা কমে যায়। এবং ম্যাটারনাল ডিস্ট্রেস অনেক সময় দেখা যায়, দেখবেন যে আমরা যদি কোনো জিডিএম এর বেবির আসলে এনভিডি করি, বাচ্চাগুলো খুব খুবই গুবদু গাবদু থাকে, খুবই মাশাল্লাহ অনেক বড় থাকে, কিছু কিছু সময় 3.5-4 কেজি হয়ে যায়। এই বাচ্চাগুলোতেও পলিহাইড্রামনিয়াস থাকে জিডিএম এ। তখন আমরা যখন এআরএম টা করে দিই আস্তে আস্তে, তখন দেখা যায় যে ম্যাটারনাল ডিস্ট্রেসটা, কারণ এটা তো জিফি স্টার নামে আমাদের ডায়াফ্রামকে সে কি করছে, আমাদের হচ্ছে প্রেসার দিচ্ছে। কন্ট্রোল অফ ব্লিডিং ইন এপিএইচ, যখনই এপিএইচ আপনি আস্তে হচ্ছে, এটা তো প্রেসার দিচ্ছে তাই না, প্লাসেন্টার উপরে হেডটা প্রেসার দিচ্ছে, যখনই এআরএম করে দিচ্ছেন বালজিং অংশটা কমিয়ে দিচ্ছেন তখন আপনার হচ্ছে এপিএইচটা কমে যাচ্ছে। রিলিজ অফ টেনশন ইন অ্যাব্রাপশিও প্লাসেন্টি অ্যান্ড ইনিশিয়েশন অফ লেবার। এরপর দেখেন অ্যাডভান্টেজ কি হতে পারে, সাকসেস রেট when combined with oxytocin there is a chance to observe amniotic fluid or blood and meconium in fetus distress. ইট অ্যালাউস ফিটাল স্কাল ব্লাড স্যাম্পলিং। দেখছেন আপনারা কত কিছু আমরা হচ্ছে ব্লাড স্যাম্পলিং এর জন্য নিতে পারি। এরপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে একটাই দেখেন, সেটা হচ্ছে যে প্রসিডিউর ইজ অ্যাব্রাপ্ট নো স্কোপ অফ ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট। কারণ আপনি পানি ভেঙে দিয়েছেন, এখন তার আপনি এমন কোনো প্রসিডিউর নেই যে পানিটা আবার ভিতরে দিয়ে দিতে পারবেন। কান্ট বি ডান ইন আনফেভারেবল সার্ভিক্স, আমরা কখনোই করবো না। আপনি ইফাসমেন্ট ভালো পাননি, আপনার সার্ভাইকাল ডায়ালিটেশন ভালো না, আপনার হচ্ছে স্টেশন এখনো মাইনাসে অথবা -2 1-এ, আপনি ভালো মনে করছেন না, ফেভারেবল মনে করছেন না এনভিডির জন্য, তাহলে আপনি কেন তার হচ্ছে এআরএম করবেন? ওকে, কন্ট্রাইন্ডিকেশনস হচ্ছে আপনার ইন্ট্রা-ইউটেরাইন ফিটাল ডেথ, ম্যাটারনাল আপনার এইচআইভি ইনফেকশন, জেনিটাল হার্পিস এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনস। এবং কমপ্লিকেশনস দেখেন কট প্রোলাপস, কোরিওঅ্যামনিওনাইটিস, ব্লিডিং, এবং আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় এত ফোর্সে পানি আসে কট প্রোলাপস হয়ে যায়, কোরিওঅ্যামনাইটিস হতে পারে, ব্লিডিং হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম ভেরি রেয়ার কথা লেখা আছে, বাট আমার টোটাল ট্রেনিং পিরিয়ডে এটা আপনাদের জন্য আসলে জানা দরকার। একদম আমার চোখের সামনে পেশেন্টটা হাঁটতে হাঁটতে উঠলো, তার এআরএম করা হলো, সে উঠে হেঁটে যাচ্ছে, জাস্ট একটা সাডেন সে একটা শাউট করলো, পড়ে গেল, সে মারা গেল। তখন আমার প্রফেসর যিনি ছিলেন তিনি বললেন যে তার অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হয়ে তিনি মারা গেছে। সো ভেরি রেয়ার হলেও এই ভেরি রেয়ার কেসটাই আমি আমার টোটাল ইন্টার্ন পরপরই আমার ট্রেনিং পিরিয়ডে এটা আমি দেখেছি। অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু প্লাসেন্টা, সার্ভিক্স অর ইউটেরাস। ওকে,
হোয়াট আর দ্য থিং টু বি নোটেড আফটার এআরএম? আপনি এআরএম করার পরে কি কি দেখবেন? কালার অফ লাইকার এমনি, তারপর হচ্ছে স্ট্যাটাস অফ দ্য সার্ভিক্স, প্রোলাপস টু দ্য কর্ড, স্টেশন এন্ড পজিশন অফ দ্য হেড, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এবং এটার যে আরেকটা নাম অ্যামনিওটমি অর এআরএম, এটা কিন্তু আপনার হচ্ছে রিজার্ভড ফর উইমেন টু ফেভারেবল সার্ভিস, এটা মাথায় রাখবেন। এবং কম্বাইন্ড মেথডও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করি, এটা একটু দেখবেন। বেনিফিট টু কম্বাইন্ড অ্যাপ্রোচ কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি মোর ইফেক্টিভ দেন সিঙ্গেল প্রসিডিউর। আপনি চিন্তা করেন আপনি একটা সার্জিক্যাল প্রসিডিউর করে দিলেন, আপনি একটা মেডিকেল ইন্ডাকশন হয়ে গেলেন খুব দ্রুত, যদি আপনার সবকিছু ফেভারেবল কন্ডিশনে থাকে আপনি করতে পারেন। মিসেস কুলসুম, হোয়াট টাইপ অফ ইন্ডাকশন ইউ ওয়ান্ট টু গিভ? মেডিকেল ইন্ডাকশন আমাদের অক্সিটোসিন as cervix ripe her, and next is to plot the labor profile in partograph. Okay, এরপর হচ্ছে আপনি দেখেন সাপোজ আফটার 9 hours of starting labor কুলসুম পেন remains static to her cervical dilation 7 cm. What assure to want it take in case, তার মানে কি এখন আমরা একটু অগমেন্ট করব, কারণ তার ওই একই জিনিস নিয়ে সে বসে আছে, সো অগমেন্ট করব, এআরএম করব, যেহেতু 7 cm, হ্যাঁ 6 cm এর পরেই আমরা এআরএম করতে পারি। Suppose after doing ARM, you found that liquor is small in amount and deeply stained and fetal heart also আপনার হচ্ছে ফেল ডাউন, তখন আমরা কি করব? তখন ডিপলি স্টেন লাইকার মিন্স ফিটাস ইজ দ্য ডিস্ট্রেস, সো কুইকলি ডেলিভারি ইজ ডান নিডেড অ্যাজ পেশেন্ট ইজ ফার্স্ট স্টেজ অফ লেবার, সো সিজারিয়ান সেকশন ইজ টু বি ডান। এরকম অসংখ্য পেশেন্ট কিন্তু আমাদের আসে প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার, অথবা ফার্স্ট স্টেজটা আমাদের ফেভারেবল কন্ডিশনে নেই। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ইন্ডাকশন অফ লেবার? দেখেন ফেইলড ইন্ডাকশন হতে পারে, স্বাভাবিক, আপনাকে ফার্স্ট স্টেজে ফেল হতে পারে, তখন আপনাকে গো থ্রু দা আপনার হচ্ছে সিজারিয়ান সেকশনে যেতে হতে পারে। কর্ড প্রলাপস, ইউট্রাইন হাইপারস্টিমুলেশন এবং রাপচার ইউটেরাস। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ইন্ডাকশন অফ লেবার। আমি আমাদের যতটুকু আমরা পড়েছি এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের বেসিকটা অনেক সুন্দর করে আমরা ক্লিয়ার করতে পারবো। এরপরে আপনি দেখেন আমাদের থার্ড, আজকের আমাদের সেশনের শেষ টপিক, সেটা হচ্ছে যে সিজারিয়ান সেকশন। তাহলে আমরা এতক্ষণ দেখলাম নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি যখন আমাদের হয়তো ফেভারেবল কন্ডিশনে নেই, অথবা প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার, অথবা একদম আমাদের ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করে গেছে, আমাদের নন স্টেজ বা হচ্ছে আমাদের আপনার কার্ডিও টোপোগ্রাফি আমাদের হচ্ছে কোনো মানে আপনার নন রিঅ্যাসুরেন্স দেখাচ্ছে, অথবা আপনার হচ্ছে বিশপ স্কোর আমাদেরকে কোনো একটা সিগন্যাল দিচ্ছে যে না, ইউ গো থ্রু দ্য সিজারিয়ান সেকশন, দেন উই শুড ডান দ্য সিজারিয়ান সেকশন। Case scenario: Mrs. Ruma, 29 years old woman, has came to you with the complaints of amenorrhea for 39 weeks and lower abdominal pain for 12 hours. তাহলে কত উইকস এবং কত আওয়ার্স এটা মাথায় রাখতে হবে। হাউ উইল ইউ প্রসিড? এখন আপনি কিভাবে প্রসিড করবেন? যেহেতু তার 29 ইয়ার্স এবং সে হচ্ছে অ্যামেনোরিয়া 29 উইকস এর এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর 12 hours। এখন আমরা দেখি তার আসলে অ্যাবাউট পেইনটা, আবারও দেখি যে পেইনটা কেমন, পেইনটা কি কন্টিনিউয়াস অর রিদমিক, পেইনটা কি আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর পেইনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হতে পারে, গ্র্যাজুয়াল ইনক্রিজ কিনা, ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো আমরা দেখবো। পেইন কিলার অর সিডেটিভে সেটা সাবসাইড করে যাচ্ছে কিনা, অবস্টেটিক হিস্ট্রি দেখবো, তার প্যারা কত, গ্র্যাভিটা কত, আইদার শি ইজ মাল্টিপ্যারেটি অর প্রাইমি গ্র্যাভিটা, তারপর আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রি এলএমপিডিটি দেখবো। কন্ট্রাসেপটিভ হিস্ট্রি মাস্ট দেখতে হবে, ব্রাগ হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন আমরা অবশ্যই চারটা জিনিস গাইনিতে ভুলবেন না, ব্লাড পালস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া এবং ইডিমা, এই চারটা কথা ভুলা যাবে না। এরপরে হচ্ছে হার্ট সাউন্ড, লাং এবং হাইড্রেশন স্ট্যাটাস। ঠিক আছে, ওই চারটার পরে আমরা হার্ট সাউন্ড, লাং, হাইড্রেশন স্ট্যাটাস দেখবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ফার্স্ট আমরা ইন্সপেকশন দেখবো যে আইদার অ্যাবডোমেনটা কেমন, আমাদের কোন শেপের আছে। পালপেশন আমরা দেখবো যে ইউটেরাইন কন্ট্রাকশনটা কেমন, এটা ফ্রিকোয়েন্সিটা কেমন, এটা ডিউরেশনটা কেমন, 10 মিনিটস আমাদের কয়টা কন্ট্রাকশন আসতেছে, আমাদের ফান্ডাল হাইট কত, আমাদের ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, আমাদের ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপে আমরা কি কি পাচ্ছি, এটা দিয়ে আমরা কি বুঝবো পেশেন্ট বাচ্চাটা কি কেফালিক নাকি ট্রান্সভার্স নাকি হচ্ছে আমাদের ব্রিচ, এটা দিয়ে আমরা টোটালি বুঝে যাব। এবং অসকালটেশন অফ দা ফিটাল হার্ট সাউন্ড মাস্ট। ওকে, ভেজানাল এক্সামিনেশনটা চিন্তা করেন, সার্ভাইকাল কন্ডিশনটা তো আমি বলেছি আপনাদের সিপিডি দিয়ে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, পজিশন, ইফাসমেন্ট, ডাইলেটেশন এবং হচ্ছে আপনার প্রেজেন্স অফ শো আমরা দেখবো।
ফিটাল পার্সের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা দেখবো এবং কেফালিক এঙ্গেজমেন্ট এবং ডিসেন্টটা আমরা দেখবো। এই জায়গাগুলো আমরা দেখার পরে দেখেন এখন কি করব। আফটার টেকিং হিস্ট্রি and examination of the patient, she was elicited which she is a primary gravid woman, EDT 8 days ahead. Uterine contraction is present. Initially, contraction pain was gradually increased, but for last 4 hours, it remains static. আপনার ইনক্রিজ কিন্তু এতক্ষণ হয়েছিল, এখন remains static. Now it is 4 in 10 minutes and persisted for 20 seconds. Fetal heart rate is 160 beats per minute. Okay. Presentation is cephalic. There is fifth descent in engaged. Cervix is soft. Mid position 80% effast 6 centimeter dilatation. Membrane is intact. Pelvis is adequate. Now আপনি কি করবেন? পেশেন্ট কিন্তু প্রায় অ্যাক্টিভ লেভারে আছে। টোটাল ডিউরেশন হচ্ছে 12 আওয়ার্স। আমরা জানি প্রাইমেতে 16 থেকে 18 আমরা নিতে পারবো। লেবার ইজ অনগোয়িং টু বি প্রলং। দেখেন 12 ঘন্টা যেহেতু হয়ে গেছে, প্রলং হয়ে যাচ্ছে। সো লেবার শুড বি অগমেন্টেড বাই অক্সিটোসিন ডিপ এন্ড আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। ওকে, যেহেতু আমাদের মোটামুটি হচ্ছে ইফাসমেন্ট ভালো 6 সিএম আছে, আমরা এআরএম করে দিব, আমরা অক্সিটোসিন দিব, ইন্ডাকশনও করব, অগমেন্টেশনও করব। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আসেন, ইউ ডিড এআরএম এন্ড ফাউন্ড দ্যাট Laker stained fetal heart rate is at upper limit. She is primary gravid and take to progress. ওকে, আমরা দেখছি। Do you want to continue the process of oxytocin drip? এখন আমরা কি করব? অক্সিটোসিন ড্রিপ দিব। দেখেন, এআরএম এবং লাইকার স্টেইন আমরা পেয়ে গেছি। সো এখন কিন্তু আমরা দিতে পারবো না। ফার্স্ট স্টেজ অফ লেবার ফিটাস ইজ ডিস্ট্রেস, দেখেছেন, এবং ফিটাল হার্ট রেট 4 আওয়ার্স এ আপার লিমিটে আছে। লেবার ইজ টু বি টার্মিনেটেড বাই আপনার কি সিজারিয়ান ডেলিভারি। সো আপনি প্রত্যেকটা পদে পদে কখন কোথায় কিরকম পাচ্ছেন সেভাবে করে আপনি কোশ্চেন অ্যান্সার করবেন। হোয়াট ইজ দ্য, এখন আমরা আসি এই যে এখন সিজারিয়ান সেকশনে যাচ্ছেন। সো এখন আপনার সিজারিয়ান সেকশনটা কি আসলে? It is an operative procedure where fetus are delivered by giving an incision on the abdominal and uterine wall after 28 weeks of gestation. It doesn't include the delivery of the baby from abdominal cavity after rupture of uterus and from abdominal pregnancy. ঠিক আছে? এরপর দেখেন, what is primary cesarean section? When operation is performed for the first time on patient is called primary cesarean section. The subsequent operation are called repeat আপনার হচ্ছে cesarean section. ওকে, তারপর আপনার যে আমরা যে বলি প্রিভিয়াস 2 হিস্ট্রি, প্রিভিয়াস 1 হিস্ট্রি, প্রিভিয়াস 3 হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন, এইভাবে করে লিখে। হোয়াট ইউ মিন বাই রিকারেন্ট ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন? দ্য রিকারেন্ট ইন্ডিকেশন আপনার কি হয়, এটা একদম সেমই আপনার হচ্ছে ইন অ্যাবসলিউটের মতোই তো, কারণ হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস আছে, অথবা ধরেন আপনার যেমন কন্ট্রাক্টেড পেলভিস একটু আপনার যদি ধরে নিতে পারেন তাও আপনাদের হয়ে যায় মোটামুটি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশনস অফ সিজারিয়ান সেকশন? আবারও দেখেন, ইন্ডিকেশন দুই টাইপের আমরা জানি খুব ভালো করে, সেটা হচ্ছে আপনার অ্যাবসলিউট ইন্ডিকেশন, রিলেটিভ ইন্ডিকেশন। এবং অ্যাকর্ডিং টু দ্য অপারেশন আমরা কিভাবে করবো, আমরা কি ইলেকটিভ সিজারিয়ান সেকশন করবো নাকি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করবো, এটা আমাদের কেসের উপরে ডিপেন্ড করবে। এখন অ্যাবসলিউট ইন্ডিকেশন কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। এনি পেলভিক ম্যাস আপনি অ্যাবসলিউট ইন্ডিকেশনে চলে যাবেন। কন্ট্রাক্টেড আমরা তো জানি কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, আপনার পেলভিস অ্যাডিকুয়েট না, বেবিটা বের হবে কিভাবে, সো এটা অ্যাবসলিউট। সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভি একদম পুরো কাভার করে আছে অস্টা, সেটা আপনার হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন। তাহলে পেলভিক মাস, সিপিডি, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভি এবং অ্যাডভান্স কার্সিনোমা অফ সার্ভিক্স, এখানেও আমরা কিন্তু কখনো সার্ভিস কান্ট বি ডায়ালেটেড অ্যালং দ্য কোর্স অফ লেবার, কোনোদিন আমরা তাকে হচ্ছে সার্ভিসটাকে ডায়ালেট মানে হবে না। ভ্যাজানা অ্যাট্রেসিয়া এন্ড স্টেনোসিস, আপনার পুরো ভ্যাজানা স্টেনোসড হয়ে আছে, অ্যাট্রেসিয়া হয়ে আছে, সেখান দিয়ে তো আপনার বাট ক্যানেল দিয়ে তো বেবি আসবে। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কিছু জিনিস আছে, failed induction of the labor এবং fetal distress, নন অ্যাসিওরিং আপনার হচ্ছে স্ট্যান্ড এবং কমিউনিস্ট এবং অল। যদি নন রিঅ্যাসিওরিং আসে, ফিটাল হার্ট রেট আর স্ট্যান্ড আসে, মাস্ট বি আপনাকে এটা একটু রিলেটিভলি চলে যেতে হয়। ফেল, যদি ইন্ডাকশন ফেল হয় তাহলে আমরা চলে যাই। বর্ডারলাইন সিপিডি অর ডিলেড প্রোগ্রেস হচ্ছে, এবং মোটামুটি ম্যাল প্রেজেন্টেশন, ব্রিচ, শোল্ডার, ব্রাউ, যদিও অনেক ব্রিচ কিন্তু আপনার আমাদের এক্সট্রাকশন করে আমরা দেখা যায় ব্রিচ ডেলিভারি কিন্তু হয়, তারপরে শোল্ডার, ট্রান্সভার্স লাই একদম ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন। ঠিক আছে? malposition, previous cesarean section due to recurrent indication, previous 2 or more cesarean section,
প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ডিস্টোসিয়া অফ এনি কজেস, সেটা হচ্ছে কেন লার্জ ফিটাস হতে পারে, স্মল পেলভিস হতে পারে, ইনএফিশিয়েন্ট আর ইনকোঅর্ডিনেটেড ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে, ব্যাড অবস্টেটিক হিস্ট্রি হতে পারে, হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগন্যান্সি হতে পারে, এবং আপনার হচ্ছে ভেসিকোভেজানাল ফিস্টুলা, প্রিভিয়াস হিস্ট্রি অফ ইউটেরাইন সার্জারি হতে পারে, মেডিকেল ডিজিজ এবং ম্যাটারনাল আপনার রিকোয়েস্ট হতে পারে। আমাদের দেশে এটা খুব বেশি হয়। দেখা যায় লুতুপুতু বাবুগুলো আসে আমাদেরকে বলে যে ম্যাডাম আমরা নর্মাল ডেলিভারি ব্যথা নিতে পারবো না, সিজারিয়ান ডেলিভারি করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা হয়তো গভর্নমেন্ট জায়গাগুলোতে আছি বা ইনস্টিটিউটে আছি, আমাদের এত অহরহ এনবিডি হয়, আমরা পেশেন্টকে অনেক রিঅ্যাসিওর করতে পারি, অথবা একই রুমে এনবিডির একটা ট্রায়াল রুম থাকে, সেখানে অনেক পেশেন্টকে দেখে তারা নিজেরা অনেক ওয়ার্ম আপ হয় এনবিডি করার জন্য। কিন্তু দেখা যায় যে আপনার যদি একটু অন্য সেক্টরে যাওয়া হয়, দেখা যায় যে অন রিকোয়েস্টে অনেক সিএস তারা করতে চায়। সো তাদেরকে মেন্টাল অনেক বেশি হচ্ছে আম, আমাদের কাউন্সেলিং করতে হবে যে নর্মাল ডেলিভারি আপনি ফেভারেবল কন্ডিশনে আছেন, আপনাকে নর্মাল করা যাবে। হোয়াট আর দ্য কন্ডিশনস হোয়ার ইলেকটিভ সিজারিয়ান সেকশন ইজ ডান? ওকে, when elective cesarean section is done, prefix time আমরা কি করি? prefix time হচ্ছে আমরা prefix করে রাখি absolute indication, this definite risk factor for mother or fetus, relative indication like successful repair of VVF, history 2 or more cesarean section, or history of হচ্ছে আপনার intrauterine fetal death. Okay, it is usually done after gaining maturity of fetus after completion of 37 weeks of gestational age. In case of previous, ভালো করে দেখেন, IUD আপনার হচ্ছে it is not to be done 1 week before the time of happening of last IUD. Okay, সো আপনার হোয়াট ইজ দ্য ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন? কি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন? এখন আপনার মাদার এবং বেবিকে আপনার হচ্ছে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমরা যে সিজারিয়ান সেকশন গুলো করি, তো এগুলাই হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। দেয়ার ইজ এনি টাইম লিমিট অফ সিজারিয়ান সেকশন? দেখি আমাদের আরসিওজি তে কি বলেছে। There is time limitation of emergency cesarean section depending upon the maternal and fetal condition. They divided 4 categories, 1 to 3, where mother or fetus compromised. Category 4, mother or fetus not compromised. তাহলে 1 to 3 হচ্ছে মাদার অর ফিটাস কম্প্রোমাইজড, 4 হচ্ছে মাদার অর ফিটাস নন কম্প্রোমাইজ। সুন্দর করে আপনি যখন বইটা দেখবেন হয়ে যাবে। হোয়াট শুড বি দ্য সিজারিয়ান সেকশন রেট ইন আ কমিউনিটি এন্ড হোয়াট ইজ দ্য রেট অফ ওয়ার্ল্ড ওয়াইড? আপনি খুব ভালো করে জানেন WHO রিকমেন্ড করেছে ফর সেফ মাদারহুড এভরি কমিউনিটি সিজারিয়ান সেকশন শুড বি 10 to 15%, বাট ওয়ার্ল্ড ওয়াইড দ্য রেট ভ্যারি বিটুইন 31, আমাদের দেশে কতটুকু 31% এন্ড 58.0% হচ্ছে অ্যানাদার জায়গাগুলোতে, যদিও হওয়া উচিত 10 to 15%. Rate of cesarean section is rising day by day. What are the reasons of rising trend? Nowadays people are adopting small family, women are working outside, and most professionals. So to avoid the complications of vaginal delivery, both obstetricians and patients are reluctant to take the risk of vaginal delivery. তাহলে আপনি এটা বলতে পারবেন। এবং অবস্টেট্রিশিয়ান গেভ আপ টু রিলেটিভলি রিস্ক অফ ভ্যাজিনাল ডেলিভারি কি করে দেখেন, সেখানে হচ্ছে মাইল্ড ক্যাভিটি ফরসেপস আর ভেন্ট্রাস ডেলিভারি, রোটেশনাল ফরসেপস ডেলিভারি অথবা ব্রিচ ডেলিভারি। আইডেন্টিফাই দ্য হাই রিস্ক গ্রুপ, আমরা আইডেন্টিফাই করতে পারি রিপিট সিজারিয়ান সেকশন টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ ফ্র্যাকচার ইউটেরাস এন্ড প্রিভিয়াস সিজারিয়ান সেকশন। আইডেন্টিফিকেশন দ্য ফিটাল ডিস্ট্রেস ডিউ টু ওয়াইড সেপারেটেড টু ইলেকট্রনিক আপনার ফিটাল মনিটরিং। ওকে, এভাবে করে আপনি দেখেন ফাইনালি ফিয়ার এন্ড লিটিগেশন এন্ড অবস্টেটিক্যাল প্র্যাকটিস, এটা তো বুঝে নেই লিগেসির ব্যাপার থাকে। হোয়াট আর দ্য টাইপ অফ সিজারিয়ান সেকশন? আমরা জানি যে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন আছে এবং ক্লাসিক্যাল বা আপার সেগমেন্ট সিজারিয়ান সেকশন আছে, দুই প্রকার। লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন কোন হয়, বেবি ইজ এক্সট্রাক্টেড থ্রুআউট দ্য ইনসিশন, ভালো করে দেখেন, এক্সট্রাক্টেড থ্রুআউট দ্য ইনসিশন মেড ইন দ্য লোয়ার সেগমেন্ট। আপনারা খুব ভালো করে জানেন যে একটা লোয়ার সেগমেন্ট আমাদের ইউটেরাসে আছে, প্রেগন্যান্সিতে ফর্ম হয় খুব সুন্দর করে। এইটাকে দা ওয়াইডলি ইউজড মেথড হচ্ছে আপনার এখন LSCS আমরা যে লিখি, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। Only drawback is technically difficult to arise the placenta previa or transverse line, ঠিক আছে? But classical section দেখেন, situation baby is extracted through the incision made up in the upper segment of the uterus. Due to few advantages of LSCS, classical cesarean section is obsolete nowadays. It is done only in certain circumstances where lower segment approach difficult to reach.
অর্থাৎ ম্যাক্সিমামই আমরা লোয়ার সেগমেন্ট করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে আপার সেগমেন্ট প্রয়োজন আছে সেখানে আমরা দিব। ওয়েন লোয়ার সেগমেন্ট অ্যাপ্রোচ ইজ ডিফিকাল্ট, যেমন দেখেন ডেন্স অ্যাডেশন ডিউ টু প্রিভিয়াস সার্জারি, এনি যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, প্রচন্ড অ্যাডহেশন, আপনি লোয়ার সেগমেন্ট পর্যন্ত যেতেই পারছেন না, আপার সেগমেন্ট দিয়ে আপনি অর ক্লাসিক্যাল দিয়ে আপনাকে বেবিটা আউট করে দিতে হবে। সিভিয়ার কন্ট্রাক্টেড পেলভিস, when lower segment approach is risky, বিগ ফাইব্রয়েড ইন লোয়ার সেগমেন্ট, মনে করেন লোয়ার সেগমেন্টেই একদম একটা ফাইব্রয়েড আছে, কার্সিনোমা সার্ভিক্সিস প্রিভেন্ট হচ্ছে ডিসমিনেশন অফ গ্রোথ, কমপ্লিট অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, একদম অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াটা আপনার কমপ্লিট, এবং রিপেয়ার অফ হাই ভিভিএফ। ঠিক আছে, এখন দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার লোয়ার সেগমেন্ট এবং হচ্ছে ক্লাসিক্যাল বা আপার সেগমেন্টের আপনার ইম্পর্টেন্ট, মানে আপনার জন্য ইম্পর্টেন্ট কেন, অথবা এটা ভালো কিনা সেটা দেখার জন্য ওয়ালটা আপনার অনেক বেশি, আপনার আপনার জানেন যে থিন এবং ব্লাড লস কম হবে এবং হেমোরেজ কম হবে এবং মরবিডিটিটাও লোয়ার, কিন্তু ক্লাসিক্যালি সবকিছু একটু বেশি হবে, এবং উন্ড হিলিংটা মনে রাখবেন, মাসেল অ্যাপোজিশনটা আপনার একটু দ্রুত হবে হচ্ছে লোয়ার সেগমেন্টে, এবং লেস চান্স অফ হেমাটোমা, কিন্তু এখানে সবগুলো জিনিসের যেহেতু হাই টেনশন হবে, সো হাই চান্স অফ হেমাটোমা, এবং কমপ্লিকেশন স্কার রাপচার ইজ লেস, এবং এখানে স্কার রাপচার একটু বেশি হবে, এবং প্রিপারেশন বিফোর অপারেশনে আমরা খুব জানি যে কতক্ষণ এনপিও রাখতে হবে, কিভাবে পেশেন্টকে আমরা রিটেন কনসেন্ট নিব, এবং প্রিপারেশন অফ দ্য পেশেন্টে আমরা আপনার যদি লোকাল আমাদের হচ্ছে স্পাইনাল আর ইপিডুরাল অথবা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া ইন সাম কেসেস আমরা দিতে পারি, এবং স্টার্টেড রিঙ্গার্স ল্যাক্ট আমরা তো জানি, যদিও আমরা আসলে ফ্লুইড এখানে হচ্ছে আপনার একটু ইলেকট্রোলাইট কন্টেনিং আমরা ইউজ করতে চাই, ইন কেস অফ ডায়াবেটিক মাদার সেটা আবার আলাদা হয়ে যায়। হোয়াট আর দ্য প্রসিজিওর অফ অপারেশন, আমরা তো জানি কোন স্টেপের পরে কোন স্টেপ করে, শুধু একটা ফিগার দেখবো। দেখেন আপনি ইনসিশন দিলেন, এই যে আপনি লোয়ার সেগমেন্টটা খুঁজে বের করলেন, এই যে বেবিটাকে আউট করছেন, খুব সুন্দর করে আউট করছেন বেবি বডিটা, তারপর এক্সপ্লোশন করছেন, তারপর হচ্ছে দেখেন এক্সপালশন, আপনার হচ্ছে এক্সপ্লোরিং করছেন আপনি ইউটেরাসে কোনো ভিতরে মেমব্রেন প্লাসেন্টা এগুলো আছে কিনা, আপনি ভিতরে রেখে এই যে দেখেন সুচার ইন লোয়ার সেগমেন্ট দিলেন, এবং দেখেন লাস্ট আপনি স্কিনটা দিলেন। দিস ইজ অল ওভার দ্য প্রসিজার। এবং হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড আপনি ফেনেস্ট্রিয়াল ইনসিশনের আসলে অ্যাডভান্টেজটা কি, আমার কাছে ভালোই অ্যাডভান্টেজ ফেনেস্ট্রিয়ালে আছে, কারণ হচ্ছে পোস্ট অপারেটিভ পেইন ডিসকমফর্ট একদম স্কিন ক্রিজ বরাবরই যেহেতু দেওয়া হয়, পোস্ট অপারেটিভ পেইন এবং ডিসকমফর্টটা লেস হবে, এবং ইনসিশন ইজ লো এনাফ পোস্ট অপারেটিভ assessment of fundal height is better and comfortable to the patient, এবং less chance of wound dehiscence, ইনসিশনাল হার্নি, এবং কসমেটিক ভ্যালুস একদম ক্রিজ বরাবর যায়, আপনার দেখা যায় কসমেটিক ভ্যালুসে দেখাই যায় না। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে হচ্ছে লঙ্গার টাইম টু ওপেন দ্য অ্যাবডোমেন, নট সুইটেবল ফর ইমার্জেন্সি সিচুয়েশনে, তো আমরা ভার্টিক্যাল দিয়ে করি, এবং হচ্ছে দেখবেন যে enough exercise needed for repeat surgery, blood loss is a bit more, no suitable for cesarean operation, মানে ক্লাসিক্যাল অপারেশন। হ্যাঁ, এটা ক্লাসিক্যালে তো আমরা পেনিফেন্সিয়াল দিতে পারি না, খুব একটা মানে দিতে পারি না তা না, খুব একটা আমাদের হচ্ছে সুইটেবল না। হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, আমরা জানি যে অবজারভেশন ফলো আপ করতে হয়, প্রোফাইলেকটিভ আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং আমরা প্রোফাইলেকটিভ অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও কিন্তু আমরা এরপরে আবার এই যে দেখেন সেফালোস্পোরিন এন্ড মেট্রোনিডাজল 24 আওয়ার্স আমরা ইনজেক্টেবলে রাখি, এরপরে ড্রাগটা আমরা অবশ্যই কন্টিনিউ করি 7 ডেজ। ফ্লুইড আমরা তো অবশ্যই 20, মানে আমরা জানি যে বডি ওয়েট অনুপাতে দিই, তারপর 2.5 থেকে 3 লিটার ফ্লুইড আমরা 23 আওয়ার 24 আওয়ার্স পর্যন্ত দিই। অ্যানালজেসিকের মধ্যে আমরা প্যাথেডিন 75 to 100 মিলিগ্রাম আমরা হচ্ছে দিতে পারি। ঠিক আছে, তারপরে চলে আসেন যে অক্সিটোসিন অর হচ্ছে আর্গোমেটিন, ভালো করে খেয়াল করেন, অক্সিটোসিন এবং আর্গোমেটিন নট নিডেড ফর অল আপনার পেশেন্টস ইফ দেয়ার ইজ আপনার রিস্ক অফ পিপিএইচ লাইক মাল্টিপল প্রেগনেন্সি, প্রোলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, আইইউডি এন্ড দোজ কেসেস অক্সিটোসিন ডিপ হচ্ছে আমরা 100 ইউনিট 1 লিটারে দিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা ড্রিপে তো আপনারা জানেন যে আমরা এভাবে করেই ড্রিপটুকু চালাই। এরপর ওরাল ফিডিং এ আপনি যাবেন মোটামুটি 6 আওয়ার্স পরে অ্যাম্বুলেশন করবেন, ডে টু ডে ফলো আপ করবো, বেবি নোট দেখবো যে বেবির বাওয়েল, ব্লাডার এবং বেবির মুভমেন্ট, মিকুনিয়াম সিস্টেম সবকিছু, মানে আম্বিলিকাল স্টাম্প সবকিছু দেখবো। ডিসচার্জটা আমরা থার্ড পোস্ট অপারেটিভ ডেতে করি, কোথাও কোথাও ফোর্থে করি, এবং কিন্তু সেভেন্থে হচ্ছে স্টিচ আমরা রিমুভ করি।
কমপ্লিকেশনস অফ সিজারিয়ান সেকশন, ম্যাটার্নাল ফিটাল তো আলাদা আলাদা, সেটা হচ্ছে ম্যাটার্নালি অ্যানেস্থেসিয়া রিলেটেড হতে পারে, সার্জিক্যাল রিলেটেড হতে পারে, পোস্ট অপারেটিভ হতে পারে। এরপরে হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনে তো ডেফিনেটলি হচ্ছে পিপিএইচ হতে পারে, শক, ইনফেকশন সবই হতে পারে। রিমোট কিছু কমপ্লিকেশন হয়, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ক্রনিক পেলভিক পেইন, ব্যাক এক এবং হচ্ছে ইনসিশন হার্নিয়া, এবং আপনার হচ্ছে জাস্ট রিস্ক অফ রাপচার ইন ফিউচার আপনার হচ্ছে প্রেগনেন্সি। ফিটাল কমপ্লিকেশন, অ্যাসফিক্সিয়া, আরডিএস সবকিছু আমরা দিতে পারি। যদি আপনার এমন হয় যে ফিটালে নর্মাল ডেলিভারি বলেন অথবা হচ্ছে সিজারিয়ান সেকশনে বলেন, সিজারিয়ান সেকশন হচ্ছে অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আয়ারটোজেনিক হচ্ছে আপনার প্রি ম্যাচুরিটি, যে কোনো কিছুই হচ্ছে আপনার, এবং ইনফেকশন তো মাস্ট হতেই পারে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট আপনাদের আমাদের হচ্ছে আজকের এই সেশনটি।